আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গ্রুপ এর সাব গ্রুপ চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম। সাব গ্রুপের নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এবং বিভিন্ন রকম এগুলো এক্সাম্পলগুলো দেখেছিলাম। তো অ্যাবেলিয়ান গ্রুপও ডিসকাস করেছিলাম যে একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয় তাহলে এ বি সমান বি এ হবে, ঠিক আছে। আবার যদি এইরকম হয় একটা গ্রুপ, যদি এ জি একটা গ্রুপ আর জি এই গ্রুপটাতে যদি এ বি স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। মানে একটা গ্রুপ অ্যাবেলিয়ান হওয়ার এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। অ্যাবেলিয়ান হলে এটা প্রমাণ করা যাবে, আর এটা যদি হোল্ড করে জিতে তাহলে জিটাকে প্রমাণ করা যাবে অ্যাবেলিয়ান। নেক্সট প্রবলেম দেখো। A group G is abelian if and only if a square ab whole square সমান a square b square where all a comma b belongs to G। এই কন্ডিশনটা হোল্ড করলে অ্যাবেলিয়ান হবে এবং কনভার্সলি। আচ্ছা, খুব সোজা প্রমাণ এটা। দেখো যে সলিউশনটা, যে প্রথমে আমি ধরে নিচ্ছি জি গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ। জি অ্যাবেলিয়ান ধরে এই জিনিসটা প্রমাণ করব। লেট আস ফার্স্ট সাপোজ দ্যাট জি বি অ্যাবেলিয়ান। আর জি যদি অ্যাবেলিয়ান হয় তাহলে আমরা পাবো ডেফিনেশন অনুযায়ী therefore ab equal to ba for all a comma b belongs to G। তাহলে এই কন্ডিশনটা দেখো, এ বি স্কয়ার ইন্ডেক্স ল বলছে যে এ বি কম্পোজিশন এ বি ইকুয়াল টু এ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি, তাহলে বি এ বি দ্যাট ইজ, তাহলে যেহেতু অ্যাবেলিয়ান হয়েছে এ বি সমান বি এ লিখতে পারবো। তাহলে এ কম্পোজিশন বি, এ বি কম্পোজিশন বি, আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি, এ কম্পোজিশন বি বি ইকুয়াল টু এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার। তাহলে খুব সহজেই প্রমাণ করা গেল যে অ্যাবেলিয়ান গ্রুপ যদি হয় তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। এখন কনভার্স পার্টে আমি ধরে নিব যে এই কন্ডিশনটা হোল্ড করছে, এই কন্ডিশনটা হোল্ড করবে, দিয়ে গ্রুপটাকে অ্যাবেলিয়ান গ্রুপ দেখাবো। তাহলে কনভার্সলি লেখো, conversely suppose that a b square equal to a square b square for all a comma b belongs to G। তাহলে এই গ্রুপটাকে আমরা কি প্রমাণ করবো? অ্যাবেলিয়ান গ্রুপ প্রমাণ করবো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, নাও এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার ইমপ্লাই করছে এ বি, ইন্ডেক্স ল অ্যাপ্লাই করলাম, এ বি ইকুয়াল টু এটা এ এ কম্পোজিশন বি বি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি, তাহলে এটাকে আমি লিখতে পারবো এ কম্পোজিশন বি কম্পোজিশন এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন বি কম্পোজিশন বি, জাস্ট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম। তাহলে গ্রুপ, যেহেতু গ্রুপে লেফট ক্যান্সেলেশন আর রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করবে, তাহলে লেফট ক্যান্সেলেশন ল অনুযায়ী এই এটা ক্যান্সেল করা যাবে, আর রাইট ক্যান্সেলেশন ল অনুযায়ী এই বি ক্যান্সেল করা যাবে। ইমপ্লাইজ বি এ বি equal to AB by left cancellation law and right cancellation law। left cancellation law apply করে A ক্যান্সেল করলাম, আর রাইট ক্যান্সেলেশন law apply করে B ক্যান্সেল করলাম। তাহলে এটা কি হচ্ছে? AB equal to BA পেলাম। AB equal to BA মানে তাহলে গ্রুপটা তাহলে অ্যাবেলিয়ান হয়ে গেল। therefore AB G is abelian। তাহলে জি গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হলো।
আচ্ছা, এখন একটা গ্রুপে কন্ডিশনটা তাহলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট হলো আর কি। একটা গ্রুপ জিতে, জি একটা গ্রুপ, আর জি এই গ্রুপটাতে আমি ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার 4 সমান ই আইডেন্টিটি এলিমেন্ট। এই হচ্ছে জি এর একটা এলিমেন্ট। আর যদি তার সঙ্গে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এ বি সমান বি এ স্কোয়ার, তাহলে প্রমাণ করা যাবে যে এই এলিমেন্ট এটা অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট হবে। ঠিক আছে, মানে ইন এ গ্রুপ জি, ইফ এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই অ্যান্ড এ বি ইকুয়াল টু বি স্কোয়ার, দেন এ ইকুয়াল টু ই। নেক্সট প্রবলেম লেখো। in a group G, if a to the power 4 equal to E and a b সমান b a square, a b belongs to G, then a equal to E, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু a to the power 4 we have a to the power 4 equal to E এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বোথ সাইডে b কম্পোজ করছি, তাহলে ইমপ্লাইজ b a to the power 4 সমান b e, বিটা বাম দিক থেকে কম্পোজ করলাম, দ্যাট ইজ ইমপ্লাই করছে বি বি আচ্ছা বি এ স্কোয়ার ইমপ্লাই বি ইন্ডেক্স লো অ্যাপ্লাই করলাম বি এ স্কোয়ার আর বি সমান হবে বি। ই যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট ইমপ্লাইজ, এটা যদি অ্যাসোসিয়েট করি বি এ স্কোয়ার সমান আমি এ বি আবার লিখতে পারবো, তাহলে এ বি এ স্কোয়ার ইকুয়াল টু বি। আবার এই ভ্যালুটা দেখো বি এ স্কোয়ার সমান আবার বসাতে পারবো এ বি, ইমপ্লাই করছে এ এ বি ইকুয়াল টু বি, দ্যাট ইজ ইকুয়াল টু এটা, তাহলে এ স্কোয়ার বি ইকুয়াল টু বি, এই জিনিসটা ইমপ্লাই করছে। আচ্ছা, আবারও যদি আমি বি কম্পোজ করি, তাহলে বি এ স্কোয়ার বাম দিক থেকে কম্পোজ করছি বি এ স্কোয়ার বি ইকুয়াল টু বি বি, দ্যাট ইজ ইমপ্লাই করছে আবার বি এ স্কোয়ার সমান আমি এ বি বসাতে পারবো, তাহলে এ বি বি ইকুয়াল টু বি স্কোয়ার ইমপ্লাইজ এ বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাই তো বি স্কোয়ার সমান ই বি স্কোয়ার লিখতে পারবো। এটা হচ্ছে ই বি স্কোয়ার আর বি স্কোয়ার সমান আমি লিখলাম ই বি স্কোয়ার। আবার রাইট ক্যান্সেলেশন ল যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বি স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এইভাবে দেখা গেল যে যদি কন্ডিশনটা হোল্ড করে, এই দুটো কন্ডিশন গ্রুপে হোল্ড করে, তাহলে এই এলিমেন্ট এ মাস্ট বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট, এই এলিমেন্টটা অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট হবে। আচ্ছা, এই গ্রুপ সাবগ্রুপ থেকে আরো প্রবলেম আমরা সিলেক্টেড প্রবলেম আরো পরে পড়াবো, এখন একটু থিওরি পোর্শনগুলো একটু ডিসকাস করে নিই। একটা গ্রুপ কনসিডার করছি, জি হচ্ছে একটা গ্রুপ। আমরা আগে ইন্ডেক্স লতে বলেছিলাম যে এ টু দি পাওয়ার এন এটা সমান হবে এ কম্পোজিশন কত টাইমস আসছে, এটা এন টাইমস আসবে, তাহলে এ টু দি পাওয়ার এন সমান এ। এখানে যদি তোমার অপারেশনটা উজ্জ্ব থাকে, অপারেশনটা জি এর অপারেশনটা এই জিটা গ্রুপ বলে দেওয়া থাকে, অপারেশনটা উজ্জ্ব যদি থাকে, তাহলে এ টু দি পাওয়ার এন সমান হবে এ এ এ টাইমস এন টাইমস আসবে। যদি অ্যাডিটিভ গ্রুপ হয় তাহলে আমরা আগে বলেছিলাম অ্যাডিটিভ গ্রুপ হলে এ টু দি পাওয়ার এন সবসময় এন এ হবে, মানে পাওয়ারটা সাফিক্স হয়ে যাবে, কোফিসিয়েন্ট হবে আর কি। ঠিক আছে, পাওয়ারটা কোফিসিয়েন্ট হয়ে যাবে, তাহলে মানে এ টু দি পাওয়ার এন যদি অ্যাডিটিভ গ্রুপ হয়, জিটা যদি অ্যাডিটিভ গ্রুপ হয়, এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এ, কোফিসিয়েন্ট হয়ে যাবে, এর কোফিসিয়েন্ট হয়ে যাচ্ছে।
এখন এই গ্রুপটা জি একটা গ্রুপ কনসিডার করছি, আর জি গ্রুপে যদি একটা এলিমেন্ট খুঁজে পাওয়া যায়, একটা এলিমেন্ট যদি খুঁজে পাওয়া যায় সাজ দ্যাট জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এন বিলংস টু জেড। জি গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে যদি এই এলিমেন্টটার ইন্টিগ্রাল পাওয়ার আকারে এক্সপ্রেস করা যায়, এটা ইন্টিগ্রাল পাওয়ার, ঠিক আছে, এন বিলংস টু জেড, তখন এই ধরনের সিচুয়েশনে আমরা এই গ্রুপটাকে, এই ধরনের সিচুয়েশনে গ্রুপ জি, এই গ্রুপটাকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ। তাহলে নেক্সট দেখো সাইক্লিক গ্রুপ। সাইক্লিক সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ তাহলে যদি একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে জি এর একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার এক্সপ্রেস করা যায়, তখন আমরা বলবো এই গ্রুপটা সাইক্লিক। আচ্ছা, প্রথমে ডেফিনেশনটা লিখে নাও। লেট a group G is said to be cyclic if there exists an element A belongs to G such that G equal to A to the power n, n belongs to Z। এই কন্ডিশনটা যদি হোল্ড করে তখন আমরা বলবো জি এই গ্রুপটা বলবো সাইক্লিক গ্রুপ বলবো। তাহলে ডেফিনেশনটা থেকে এটা ক্লিয়ার যে যদি জিটা অ্যাডিটিভ গ্রুপ হয় তাহলে জি ইকুয়াল টু এন এ লেখা যাবে, আর জি ইকুয়াল টু এন এ যদি লেখা যায় তাহলে এই গ্রুপটাকে বলা হবে সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপটা হবে অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ। আচ্ছা, এখন এই ডেফিনেশনটা লক্ষ্য করে দেখো যে যদি এইভাবে বলা যাবে যে যদি একটা গ্রুপের জি একটা গ্রুপ আর জি এর একটা এলিমেন্ট এ খুঁজে পাওয়া গেল such that every element of G can be expressed as the integral power of A, then we should say that the group G is cyclic. Conversely, if G be cyclic, then there exists an element A of G such that G equal to this. আচ্ছা, তাহলে যদি জি সাইক্লিক হয় আর এই যে এলিমেন্টটা পাওয়া যাচ্ছে এই এলিমেন্টটাকে আমরা বলবো জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ, এবং ডিনোট করবো এইভাবে, এটা লিখে নাও, এই is called the generator of G and is symbolically written as G is equal to অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখবো, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখবো G equal to A, ঠিক আছে। তাহলে জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে তার একটা জেনারেটর থাকবে, এখানে জেনারেটরটা যেটা দিয়েছি আমি ডেফিনেশনটা, জেনারেটরটা এ, আর জি যদি সাইক্লিক হয় তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে এই জেনারেটরের ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে, ঠিক আছে। তার মানে আমি তাহলে এটা লিখতে পারবো যে যদি x belongs to G হয় then x equal to A to the power R for some R belongs to Z। ডেফিনেশন বলতে যে জি যদি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, তাহলে জি এর যে কোনো এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে, এরকম একটা ইন্টিজার পাওয়া যাবে আর এ টু দি পাওয়ার সমান লেখা যাবে এক্স, ঠিক আছে। আর কনভার্সলি যদি এরকম হয় যে এ এই গ্রুপটাতে যদি প্রমাণ করা যায় যে জি এর একটা এলিমেন্ট এ পাওয়া যাচ্ছে such that every element of G can be expressed as the integral power of A, তাহলে সেটা গ্রুপটা সাইক্লিক হবে।
ঠিক আছে। তাহলে সাইক্লিক হলে দুটো রেজাল্ট পাওয়া যাচ্ছে, যে জি যদি সাইক্লিক হয় জেনারেটেড বাই এ, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে। যদি এক্স জি এর এলিমেন্ট হয় তাহলে এক্স ইকাল টু এ টু দি পাওয়ার এই জেনারেটরের পাওয়ার আকারে লেখা যাবে। আটটা হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, এরকম একটা ইন্টিজার পাওয়া যাবে। আর আচ্ছা, আবার যদি ইন্টিগ্রাল আকারে লেখা যায়, এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যায়, তখনও এই গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ বলা হবে। আর আগেও বলেছি যে যদি অ্যাডিটিভ গ্রুপ হয়, গ্রুপটা যদি অ্যাডিটিভ গ্রুপ হয়, তাহলে এ টু দি পাওয়ার এন সমান হবে এন এ। তাহলে যদি আমি একটা এই গ্রুপটা কনসিডার করি, এস ডট, যেখানে এস ইকুয়াল টু হচ্ছে 1 - 1 i - i। আমরা অলরেডি এটা প্রমাণ করেছি যে এস ডট এটা একটা গ্রুপ হয়। আর এখানে দেখো যে আমি যদি এরকম করি আই টু দি পাওয়ার 1 সমান আই, এই এলিমেন্টটা পাওয়া গেল আই এর পাওয়ার 1 করে। আই টু দি পাওয়ার 2 সমান কত পাওয়া যাবে? আই টু দি পাওয়ার 2 সমান হচ্ছে -1, এই এলিমেন্টটা পাওয়া গেল। আই টু দি পাওয়ার 3 সমান -i, এই এলিমেন্টটা পাওয়া গেল। আই টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1, এই এলিমেন্টটা পাওয়া গেল। তাহলে জি এর এখানে এস যেটা আছে, এস এর প্রত্যেকটা এলিমেন্টকে কার ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা গেল? আই এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা গেল। তাহলে এই গ্রুপটা অবশ্যই কি হবে? সাইক্লিক গ্রুপ হবে, এবং এখানে জেনারেটর আই হবে এর জেনারেটর। সিমিলারলি যদি -i টু দি পাওয়ার 1 করি তাহলে -i আসবে, এই এলিমেন্টটা আসলো। -i টু দি পাওয়ার 2 যদি করি তাহলে কত হচ্ছে? -1 আসছে, এই এলিমেন্টটা আসলো। -i টু দি পাওয়ার 3 যদি করি তাহলে কত হবে? i হবে, এই এলিমেন্টটা আসলো। -i টু দি পাওয়ার 4 যদি করা হয় তাহলে 1 আসবে, এই এলিমেন্টটা আসলো। তাহলে জি এখানে এস, এই গ্রুপটার এস ডট যে গ্রুপটার কথা বলা হচ্ছে, এস এর প্রত্যেকটা এলিমেন্টকে -i এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাচ্ছে। তাহলে এসটা একটা সাইক্লিক গ্রুপ হবে, আর -iটা তার একটা জেনারেটর হবে। ঠিক আছে, জেনারেটর এখানে একাধিক জেনারেটর থাকতে পারে, তার একটা এক্সাম্পল। আর পরে জেনারেটর রিলেটেড আরো আমরা থিওরেমগুলো প্রমাণ করব। তাহলে এইটা এসটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এস ইকাল টু সিম্বল ব্র্যাকেট দিয়ে এস ইকাল টু অ্যাঙ্গেল ব্র্যাকেটে। আর এটা আমরা যখন পড়বো তখন এইভাবে পড়বো, এস ইজ জেনারেটেড বাই আই, এস ইকাল টু অ্যাঙ্গেল ব্র্যাকেটে আই, মানে আমরা যখন পড়বো তখন এইভাবে পড়বো যে এস ইজ জেনারেটেড বাই আই। অলসো এখানে এস ইজ জেনারেটেড বাই -i, এটা প্রমাণ করা গেল এখানে পাওয়ার নিয়ে। শুধু তাই নয়, যে যদি এখানে জেনারেটর কি হলো, তাহলে আমি যদি এই ফার্স্ট জেনারেটরটার কথা বলি, তাহলে ফার্স্ট জেনারেটর আমি ডেফিনেশনটা জেনে বললাম যে এ যদি জেনারেটর হয়, তাহলে এর যে কোনো পাওয়ার যদি নেওয়া হয় অবশ্যই সেটা জি এর এলিমেন্ট হবে, এর যে কোনো পাওয়ার। তাহলে আই টু দি পাওয়ার, এখানে আই জেনারেটর, আই টু দি পাওয়ার যদি 100 করা হয়, এটা অবশ্যই এস এরই এলিমেন্ট হবে। ঠিক আছে, আই টু দি পাওয়ার 100 সমান আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 25, দ্যাট ইজ ইকাল টু কত হবে? 1 টু দি পাওয়ার 25, দ্যাট ইজ ইকাল টু 1। তাহলে কার এলিমেন্ট হবে? এর এলিমেন্ট হবে। শুধু এখানে পাওয়ার কত নিয়েছি? 1 2 3 4 পর্যন্ত। শুধু তাই নয়, আরো যতই পাওয়ার নাও না কেন, এই জেনারেটরের পাওয়ার আর কি, যতই পাওয়ার নেওয়া না কেন, সব পাওয়ারের এলিমেন্টগুলো এই এস এর এলিমেন্ট হবে। তাহলে এ জেনারেটর হলে এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার জি এর এলিমেন্ট হবে। আর যদি এই জি যদি জেনারেটর, জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে, আর যার জেনারেটর যদি এ হয়, তাহলে জি এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার জি এর এলিমেন্ট হবে। আর কনভার্সলি যদি জি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, আর এক্স যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আর লেখা যাবে, এক্স ইকাল টু এ টু দি পাওয়ার আর লেখা যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো রেজাল্ট আমরা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে মনে রাখবো, যে যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার করলে এটা জি এর এলিমেন্ট হবে, আর জি এর এলিমেন্ট হলে জেনারেটরের ইন্টিগ্রাল পাওয়ার হবে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখো। এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পল দাও, এস ডট ইজ এ
cyclic group generated by I and minus I, where S equal to 1 minus 1 I minus I এভাবে লেখা গেল। আচ্ছা, তাহলে দুটো জেনারেটর, এখন এর কি কোনো অন্য কোনো জেনারেটর আছে? এটা একটা জেনারেটর হলো, এটা একটা জেনারেটর হলো, এটা একটা জেনারেটর হলো। ওয়ান কিন্তু জেনারেটর হতে পারবে না, কারণ কি বললাম যে জেনারেটর যদি হয় ওয়ান, তাহলে ওয়ানের পাওয়ার গুলো করে কি পাওয়া যাবে? এস এর এলিমেন্ট পাওয়া যাবে, দ্যাট ইজ এস এর যে কোনো এলিমেন্টকে ওয়ানের ইন্টিগ্রাল পাওয়ার আগে লাগবে। এখানে দেখো 1 টু দি পাওয়ার 1 সমান 1, 1 টু দি পাওয়ার 2 সমান 1, 1 টু দি পাওয়ার 3 সমান 1, যাই নাও না কেন পাওয়ার শুধু এই এলিমেন্টটাই বারবার ঘুরে আসবে, এইগুলোকে জেনারেট করতে পারছে না, এইগুলোকে দেখে একটু জেনারেট করতে পারছে না, তাহলে 1 জেনারেটর হতে পারবে না। সিমিলারলি -1 ক্যান নট বি এ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ। এই গ্রুপের শুধুমাত্র দুটোই জেনারেটর আছে, একটা হচ্ছে আই আর মাইনাস আই। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল দিয়ে লেখো, S dot is a cyclic group where S equal to 1 omega omega square. Omega is the cube root of unity. আর এখানে তাহলে এর জেনারেটর কি কি হতে পারে? দেখো, এর জেনারেটর হতে পারে এরকম যে ওমেগা টু দি পাওয়ার 1। জেনারেটর ওমেগাটা যদি জেনারেটর হতে হয়, তাহলে এস এর প্রত্যেকটা এলিমেন্টকে ওমেগার ইন্টিগ্রাল পাওয়ার লেখা যাবে। যদি টেস্ট করে দেখবো যে ওমেগা এস এর প্রত্যেকটা এলিমেন্টকে ওমেগার ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা দেখবো। তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 সমান ওমেগা, এই এলিমেন্টটা জেনারেট করলো। ওমেগা টু দি পাওয়ার 2 সমান ওমেগা স্কয়ার, এটাকে জেনারেট করলো। ওমেগা টু দি পাওয়ার 3 সমান 1, ওমেগা কিউব সমান 1, এটাকে জেনারেট করলো। সব এলিমেন্টগুলোকে জেনারেট করতে পারছে ওমেগা তাহলে একটা জেনারেট হবে এই সাইক্লিক গ্রুপে। সিমিলারলি ওমেগা কিউবও ওমেগা স্কয়ারও এর জেনারেটর হবে। তাহলে এর দুটো জেনারেটর আছে, একটা হচ্ছে ওমেগা অ্যান্ড ওমেগা স্কয়ার আর জেনারেটর। 3 নম্বর। আচ্ছা, এখন আমি যদি এই গ্রুপটা কনসিডার করি, অলরেডি ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে জেড প্লাস এটা একটা গ্রুপ হবে, ঠিক আছে? আর এর দেখো 1 এর মানে জেড সাইক্লিক গ্রুপ হবে, যার জেনারেটর হবে 1। কারণ এ যদি যে কোনো একটা এলিমেন্ট নেওয়া যায়, এ হচ্ছে জেড এর যে কোনো একটা এলিমেন্ট, তাহলে এ সমান আমি লিখতে পারবো এ ইন্টু 1 লিখতে পারবো, মানে 1 হচ্ছে ইন্টিজার, আর এটা ইকুয়াল টু 1 টু দি পাওয়ার এ লেখা যাবে। তাহলে আমরা অ্যাডিটিভ গ্রুপ, এই গ্রুপটা যেহেতু অ্যাডিটিভ গ্রুপে কি বলেছি যে পাওয়ারটা কোফিসিয়েন্ট হয়ে যাবে। তাহলে পাওয়ারটা দেখো, পাওয়ারটা কোফিসিয়েন্ট হয়ে গেছে, এটা আছে। তাহলে যে কোনো এলিমেন্ট এর যে কোনো এলিমেন্ট জেড এর যে কোনো এলিমেন্টকে 1 এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাচ্ছে। তাহলে জেড ইজ সাইক্লিক জেনারেটেড বাই 1। অলসো ইট ক্যান বি শোন দ্যাট জেড ইজ সাইক্লিক জেনারেটেড বাই -1। এর অ্যাকচুয়ালি দুটোই জেনারেটর থাকবে, জেড প্লাস, এটা সাইক্লিক গ্রুপ হবে। আর এক্স্যাক্টলি দুটো জেনারেটর থাকবে, সেটা হচ্ছে 1 আর -1। পরে আমরা প্রমাণ করবো যে একটা সাইক্লিক গ্রুপ যদি ইনফাইনাইট হয়, মানে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি ইনফাইনাইট হয়, তার এক্স্যাক্টলি দুটো জেনারেটর থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 নম্বর দিয়ে লেখো, জেড প্লাস ইজ এ সাইক্লিক গ্রুপ whose only generators are 1 and -1। তাহলে এইভাবে মাল্টিপ্লিসিটি গ্রুপ দিলাম, অ্যাডিটিভ গ্রুপ, আরো সাইক্লিক গ্রুপ আমরা পাবো। পরে প্রবলেম নিয়ে যখন ডিসকাস করবো তখন আরো অনেক সাইক্লিক গ্রুপের এক্সাম্পল গুলো পাবো।
তাহলে আমি আবারও এই রেজাল্টটা আমি আবারও রিমাইন্ড করাচ্ছি যে জি যদি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, ঠিক আছে, আর এক্স যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে এক্স কে আমরা এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পারবো। এক্স সমান এ টু দি পাওয়ার ফর সাম আর বিলংস টু জেড, এরকম কোনো একটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, ইন্টিজার পাওয়া যায়। আর ওয়াই যদি আবার জি এর এলিমেন্ট, তাহলে ওয়াই কে এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে, ওয়াই সমান এ টু দি পাওয়ার এস ফর সাম এস বিলংস টু জেড। এইভাবে জি যদি সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ হয়, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার আগে লেখা যাবে। আর যদি জি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, আর আমি এ টু দি পাওয়ার টি করলাম, টি হচ্ছে একটা ইন্টিজার, এ টু দি পাওয়ার টি অলসো বিলংস টু জি, এই জেনারেটরের যে কোনো পাওয়ার না নিলেই সেটা অবশ্যই এই সাইক্লিক গ্রুপের এলিমেন্ট হবে। এখন জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, তাহলে নেক্সট প্রমাণ করব প্রথমে যে এই সাইক্লিক গ্রুপটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, মানে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, এটা প্রথমে প্রমাণ করবো। থিওরেম অন লেখো, থিওরেম অন এভরি সাইক্লিক গ্রুপ is abelian, every cyclic group is abelian। তাহলে আমি প্রথমে জি একটা সাইক্লিক গ্রুপ ধরবো, আর জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে জি সাইক্লিক গ্রুপের একটা জেনারেটর থাকবে, জেনারেটরটা এ ধরে নিচ্ছি, দিয়ে প্রমাণ করব যে জি অ্যাবেলিয়ান হবে। মানে প্রমাণটাতে আসছে এখানে, লেট জি বি সাইক্লিক generated by A, that is G equal to angle bracket দিয়ে তাহলে let x, y belongs to G। আমরা যদি প্রমাণ করতে পারি x y সমান yx, তাহলে অ্যাবেলিয়ান হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু আগে কি বললাম যে জি যেহেতু সাইক্লিক জেনারেটর হবে, তাহলে x কে a এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে, y কেও a এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে। therefore x equal to a to the power r and y equal to a to the power s for some r, s belongs to z। আচ্ছা, এখন x y সমান দেখো তো, x y সমান হচ্ছে a to the power r, a to the power s। ইন্ডেক্স লতে কি বলেছিলাম, এটা যোগ হয়ে যাবে, তাহলে a to the power r প্লাস s, আর আর s ইন্টিজার, তাহলে দুটো ইন্টিজারের যোগফল সবসময় কমিউট করে, তাহলে আমি এটা লিখতে পারবো a to the power s প্লাস r, আবার এটা সমান ইন্ডেক্স ল অনুযায়ী a to the power s, a to the power r লেখা যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু y x। তাহলে x y সমান কি লেখা গেল, y x লেখা গেল। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি জি গ্রুপটাতে একটা অপারেশন থাকবে, অপারেশনটা উজ্জ আছে, এই অপারেশনটা এই দুটোর মধ্যে থাকবে। ঠিক আছে, অপারেশনটা উজ্জ করে রাখা আছে। তাহলে যেহেতু এক্স ওয়াই সমান আমরা ওয়াই এক্স প্রমাণ করতে পারলাম, তাহলে জিটা কি বলা যাবে, সাইক্লিক। দেয়ারফর মানে সরি, জি ইজ অ্যাবেলিয়ান, দেয়ারফর জি ইজ অ্যাবেলিয়ান। তাহলে সাইক্লিক গ্রুপ যদি হয় সেটা অবশ্যই অ্যাবেলিয়ান হবে, কিন্তু কনভার্সটা ট্রু নাও হতে পারে, যে একটা গ্রুপ অ্যাবেলিয়ান মানে সাইক্লিক, এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, মানে একটা গ্রুপ অ্যাবেলিয়ান কিন্তু সেটা সাইক্লিক নাও হতে পারে। এক্সাম্পল আমরা পরে আরো দেব। তাহলে জি একটা আমি সাইক্লিক গ্রুপ ধরছি যার জেনারেটর হচ্ছে এ, আমি ধরছি জি সাইক্লিক জেনারেটেড বাই এ। আর তাহলে আমরা ডেফিনেশনেই বলেছি যে এ যদি জেনারেটর হয় এই সাইক্লিক গ্রুপে, তাহলে এ মাস্ট বিলংস টু জি। ডেফিনেশনেই বলা হচ্ছে যে জি এর একটা এলিমেন্ট এ পাওয়া যাবে, সাজ দ্যাট জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তাহলে এ অবশ্যই জি এর এলিমেন্ট, আর জি যেহেতু গ্রুপে ইনভার্স প্রপার্টি বলছে প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স থাকবে, তাহলে জি ইনভার্সটাও জি এর, এ ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে। নেক্সট থিওরেমে প্রমাণ করব যে জি যদি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, দেন এ ইনভার্স ইজ অলসো জেনারেটর অফ জি। ঠিক আছে, এইটাও জি এর জেনারেটর হবে, জি কে এইভাবে লেখা যাবে। নেক্সট থিওরেম লাগো, থিওরেম 2।
theorem 2. Let G be a cyclic group generated by A, then A inverse is also a generator of A inverse is also a generator of G. যদি A জেনারেটর হয় তাহলে A ইনভার্সটাও জেনারেটর হবে না, ঠিক আছে, এই সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি যদি এইরকম ধরি, এখানে দেখো যে A ইনভার্স টু দি পাওয়ার যদি 2 করি তাহলে A ইনভার্স কম্পোজিশন A ইনভার্স আসবে, A ইনভার্স কম্পোজিশন A ইনভার্স। আর A ইনভার্স যেহেতু G এর এলিমেন্ট, A ইনভার্স G এর এলিমেন্ট, তাহলে G যেহেতু গ্রুপ, তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এইটাও G এর এলিমেন্ট হবে। তাহলে G A মানে সিমিলারলি A ইনভার্স টু দি পাওয়ার 3 এটাও G এর এলিমেন্ট হবে, A ইনভার্স টু দি পাওয়ার R এটাও G এর এলিমেন্ট হবে, R এর যে কোনো ইন্টিজার ভ্যালুর জন্য, আর যে কোনো ইন্টিজার ভ্যালুর জন্য, ঠিক আছে। তাহলে মাইনাস A ইনভার্স টু দি পাওয়ার এটা হচ্ছে G এর এলিমেন্ট। এখন আমি H নিচ্ছি, প্রমাণটাতে আসছে, লেট H ইকুয়াল টু H একটা সাইক্লিক গ্রুপ নিচ্ছি যার জেনারেটর হচ্ছে A ইনভার্স, ঠিক আছে। এখন যদি প্রমাণ করতে পারি H ইকুয়াল টু G, তাহলে A ইনভার্সটাও G এর জেনারেটর হবে। এখানে Hটা সাইক্লিক যার জেনারেটর কি নেওয়া হয়েছে A ইনভার্স। যদি H আর G প্রমাণ করতে পারি তাহলে G এর জেনারেটর কি হয়ে যাবে A ইনভার্স হবে। আচ্ছা, এখন তাহলে এইটা প্রমাণ করতে গেলে H আর G সমান প্রমাণ করতে গেলে এই টেকনিকটা আমি আবার ইউজ করব, যে প্রথমে প্রমাণ করব যে H ইজ এ সাবসেট অফ G, তারপরে প্রমাণ করব G ইজ এ সাবসেট অফ H। তাহলে দুটো কম্বাইন করে H আর G সমান লেখা যাবে। আচ্ছা, তাহলে লেট এখানে তাহলে প্রথমে আমি x বিলংস টু H ধরছি, লেট x বিলংস টু H। আর H যেহেতু সাইক্লিক জেনারেটেড বাই A ইনভার্স, তাহলে H এর প্রত্যেকটা এলিমেন্টকে A ইনভার্সের ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে। দেয়ারফর x ইকুয়াল টু A ইনভার্স টু দি পাওয়ার R ফর সাম R বিলংস টু Z। আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু A ইনভার্স টু দি পাওয়ার ইন্ডেক্স কাউন্ট যেটা গুণ হবে মাইনাস R, এটা সমান হচ্ছে R যেহেতু ইন্টিজার দেখো, তাহলে মাইনাস আরও ইন্টিজার হবে, তাহলে এটা সমান আমি S ধরলাম, হোয়ার S ইকুয়াল টু মাইনাস R। যেহেতু Rটা ইন্টিজার, এখানে দেখো R ইন্টিজার, মাইনাস আরও ইন্টিজার হবে, তাহলে Sটা ইন্টিজার হবে। তাহলে x কে কার ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা গেল? x কে ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা গেছে, a এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা গেছে। তাহলে আমাদের এই কন্ডিশনটা দেখো, g হচ্ছে সাইক্লিক জেনারেটেড বাই a, তার মানে g ইকুয়াল টু a এরকম আছে, ঠিক আছে, g ইকুয়াল টু a। তাহলে কি লেখা যাচ্ছে, g যেহেতু সাইক্লিক জেনারেটেড বাই a, তাহলে a যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার কার এলিমেন্ট হবে? g এর এলিমেন্ট হবে। তাহলে এটা a এর ইন্টিগ্রাল পাওয়ার দেখো, এটা কার এলিমেন্ট হবে? তাহলে g এর এলিমেন্ট হবে। দেয়ারফর a x বিলংস টু g, ব্র্যাকেটে লেখো সিন্স g ইকুয়াল টু g জেনারেটেড বাই a। তাহলে x বিলংস টু h ধরে আমরা কি প্রমাণ করতে পারলাম? x বিলংস টু g। তাহলে h যে সাবসেট অফ g, এটা 1 নম্বর দিলাম। x বিলংস টু h ইমপ্লাই করছে x বিলংস টু g, তাহলে h যে সাবসেট অফ g। আচ্ছা, এখন উল্টোটা প্রমাণ করব, যে g যে সাবসেট অফ h, এই জিনিসটা প্রমাণ করব। তাহলে মানে এটা যদি প্রমাণ করতে পারি, প্রথমে y-টা g এর এলিমেন্ট ধরে নিব, মানে y বিলংস টু g ধরবো, দিয়ে যদি প্রমাণ করতে পারি y অলসো বিলংস টু h,
তাহলে জি যে সাবসেট অফ এইচ হবে। এগেন লেট y বিলংস টু জি। আর জি যেহেতু সাইক্লিক জেনারেটেড বাই এ, তাহলে জি এর যে কোনো এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে। since g generated by a, therefore y equal to a to the power t for some t belongs to z। আচ্ছা, a to the power t কে আমি এইভাবে লিখতে পারবো, a to the power -1 to the power -t লেখা যাবে। ইন্ডেক্স ল কি বলছে, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হলে টি চলে আসবে। তাহলে এটা সমান a to the power টিটা কার এলিমেন্ট, টিটা হচ্ছে তোমার জেড এর এলিমেন্ট। তাহলে -t ইন্টিজার, তাহলে -tও ইন্টিজার হবে। আর -t যদি ইন্টিজার হয় তাহলে -t কে আমি এরকম ধরছি, ইউ ধরছি, ইউ সমান -t, এটা জেড এর এলিমেন্ট হবে। তাহলে এই -t কে ইউ ধরছি, ওয়ার ইউ ইকুয়াল টু -t। তাহলে কি হলো দেখো তো, ওয়াইটা জি এর এলিমেন্ট নিয়েছিলাম, ওয়াই কে মাইনাস এ ইনভার্সের ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা গেল। কি হলো, আমাদের যেহেতু এইচ সমান আমরা এ ইনভার্স ধরেছি, এইচ ইজ জেনারেটেড বাই এ ইনভার্স, তাহলে কি লেখা বলা যাবে যে এ ইনভার্সের যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এ ইনভার্সের এই ইন্টিগ্রাল পাওয়ারটা এটা কার এলিমেন্ট হবে, তাহলে এইচ এর এলিমেন্ট। তার মানে ওয়াইটা এইচ এর এলিমেন্ট হচ্ছে, দেয়ারফর ওয়াই বিলংস টু এইচ। তাহলে y belongs to g ধরে প্রমাণ করলাম y belongs to h, therefore g is a subset of h, therefore g is a subset of h from 1 and 2, h equal to g equal to h equal to a inverse, therefore a inverse is also generator of জি। তাহলে কোন গ্রুপে এ যদি জেনারেটর হয়, সাইক্লিক গ্রুপে এ যদি জেনারেটর হয়, তাহলে এর ইনভার্সটাও কি হবে, জেনারেটর হবে। যেমন এই গ্রুপটা আমরা যেটা প্রথমে এক্সাম্পল দিয়েছি, এস ডট এইটা সাইক্লিক গ্রুপ দেখলাম, এস এর এই এলিমেন্টগুলো থাকছে। তাহলে আই এর জেনারেটর, জি এস ইজ জেনারেটেড বাই আই। আর আই এর ইনভার্স করলে কত হবে, আই এর মাল্টিপ্লিকেশন আই টু দি পাওয়ার -1 from 1 by i, that is i by i square, that is equal to -i। তাহলে এই -iটাও কি হবে, এর একটা জেনারেটর হবে, ঠিক আছে। তাহলে এ যদি জেনারেটর হয় তাহলে এই ইনভার্সটাও কি হবে, জেনারেটর হবে। এখন ডিভিশন অ্যালগরিদম আমরা ফার্স্ট সেমিস্টারে ডিসকাস করেছিলাম, যে আগের সেমিস্টারে আর কি, যে যদি এ আর বি দুটো ইন্টিজার হয়, বিটা পজিটিভ ইন্টিজার নিচ্ছি, তাহলে আরো দুটো ইন্টিজার পাওয়া যাবে, আরো দুটো পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে, আর কিউ আর আর পাওয়া যাবে, ঠিক আছে। সাজ দ্যাট এ সমান বি কিউ প্লাস আর। তাহলে ডিভিশন অ্যালগরিদম মানে দুটো ইন্টিজার এ আর বি যদি ইন্টিজার হয়, তাহলে এ কে ভাগ করে বি দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে একটা কোসেন্ট পাওয়া যাবে আর একটা রিমাইন্ডার পাওয়া যাবে। এটা আমরা ডিভিশন অ্যালগরিদমে ডিসকাস করেছি। এখন জি একটা সাইক্লিক গ্রুপ ধরছি, জি একটা সাইক্লিক গ্রুপ, তাহলে এর একটা জেনারেটর থাকবে, তাহলে এর জেনারেটরটা আমি এ ধরে নিচ্ছি, তাহলে অবশ্যই এ বিলংস টু জি। আমরা আগের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম যে এর অর্ডার বলতে কি বুঝেছিলাম, অর্ডার অফ এ, অর্ডার অফ এ যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন সমান হবে ই, যেখানে এন হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। লিস্ট পজিটিভ মানে 0 থেকে বড় পজিটিভ ইন্টিজার, ঠিক আছে।
আচ্ছা, তার মানে কি দাঁড়ালো যে যদি এইরকম হয় এর অর্ডার এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এন সমান ই হবে, যেখানে এন এন হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। আর একটা গ্রুপের অর্ডারও বলেছিলাম, একটা গ্রুপের অর্ডার না, দ্য অর্ডার অফ এ গ্রুপ ইজ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য গ্রুপ। ঠিক আছে, যেমন এস ডট, এই গ্রুপটাতে এস ডট, এইখানে কটা এলিমেন্ট আছে এসে, 1 -1 আই আর মাইনাস আই, তাহলে 4টে এলিমেন্ট আছে, এস এর অর্ডার হচ্ছে 4। অর্ডার অফ এ সেট যেটা যেরকম ছিল সেটাই হচ্ছে অর্ডার অফ এ গ্রুপ। এখন একটা এলিমেন্টের অর্ডারটা বলেছিলাম যে এলিমেন্টের অর্ডার যদি এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এন সমান কি হবে, সাজ দ্যাট এন ইজ লিস্ট। আর যদি এইরকম ইন্টিজার খুঁজে না পাওয়া যায়, তাহলে আমরা বলবো এ ইজ অফ ইনফাইনাইট অর্ডার। এখন জি একটা সাইক্লিক গ্রুপ নিচ্ছি জেনারেটেড বাই এ, আমরা নেক্সট থিওরেমে প্রমাণ করব যে এর অর্ডার আর জি এর অর্ডার সেম হবে। মানে ইন এ সাইক্লিক গ্রুপ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ ইজ সেম অ্যাজ দ্য অর্ডার অফ দ্য জেনারেটর। ঠিক আছে, জেনারেটরের অর্ডার আর গ্রুপের অর্ডারটা সেম হবে। নেক্সট থিওরেম লেখো। থিওরেম 3 লেখো। The order of a cyclic group is the same as the order of its generator. তাহলে এখানে আমি ধরে নিব জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর এ দিয়ে প্রমাণ করব অর্ডার অফ জি, মানে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি প্রমাণ করবো যে অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এ, এই জিনিসটা প্রমাণ করব। তাহলে দুটো কেসে প্রমাণ করব যে অর্ডার অফ জি যদি ফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ এ, দুটো কেসে প্রমাণ করব। অর্ডার অফ এ যদি ফাইনাইট হয় তাহলে এই দুটো অর্ডার সেম হবে, আর সেকেন্ড কেসে প্রমাণ করবো যে অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয় তাহলে এটা হোল্ড করবে। ঠিক আছে, আচ্ছা প্রমাণটা লেখো। let G is cyclic generated by A. Disturb দিলাম, let order of A equal to finite ধরছি, এটা equal to n ধরে নিচ্ছি। তাহলে জি এর অর্ডারটা প্রমাণ করব এন হবে, মানে জিতে কটা এলিমেন্ট আছে এনটা এলিমেন্ট থাকবে, এই জিনিসটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এক্স জি এর যে কোনো এলিমেন্ট ধরছি, লেট এক্স বিলংস টু জি, জি এর যে কোনো এলিমেন্ট ধরছি, তাহলে এক্স যেহেতু জি এর এলিমেন্ট আর জি সাইক্লিক জেনারেটেড বাই এ, therefore x can be expressed as the integral power of a, তার মানে x সমান লিখতে পারবো therefore x equal to a to the power r or some r belongs to, আচ্ছা a to the power s লিখছি, x equal to a to the power s for some s belongs to z। একটা এরকম ইন্টিজার s পাওয়া যাবে such that a to the power s সমান x হবে। আচ্ছা, এখন দুটো ইন্টিজার লক্ষ্য করে দেখো, এটা তো অবশ্যই ডেফিনেশন হচ্ছে যে যেহেতু এ এর অর্ডার এন আছে, তাহলে অবশ্যই ডেফিনেশনে বলা হচ্ছে যে এটা পজিটিভ ইন্টিজার হবে। তার মানে এন গ্রেটার দ্যান জিরো, এন গ্রেটার দ্যান জিরো, আর এস হচ্ছে যে কোনো একটা ইন্টিজার। ভালো করে দেখো, এস একটা ইন্টিজার আর এন গ্রেটার দ্যান জিরো একটা ইন্টিজার। আর ডিভিশন অ্যালগরিদম বলছে যে আরো দুটো ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে, সাধারণত এস ইকুয়াল টু এন কিউ প্লাস আর লেখা যাবে।
এস ইকাল টু এন কিউ প্লাস আর লেখা যাবে। তাহলে কিউটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ডিভিশন অ্যালগরিদম বলতে যে এস কে যখন এন দিয়ে ভাগ করবো তখন কোসেন্ট থাকবে, রিমাইন্ডার, কোসেন্টটা কিউ ধরলাম আর রিমাইন্ডারটা আর। আর রিমাইন্ডারের রেঞ্জ আমরা জানি যে 0 লেস দ্যান ইকাল টু আর লেস দ্যান কত দিয়ে ভাগ করা হচ্ছে, ডিভাইজার এন লেস দ্যান এন। তাহলে এখানে নেক্সট লেখো by division algorithm there exist integers q and r such that হচ্ছে s সমান n কিউ প্লাস r কমা দিয়ে 0 লেস দ্যান ইকাল টু r লেস দ্যান n, 0 লেস দ্যান ইকাল টু r লেস দ্যান n। এখানে কিন্তু ইকুয়ালিটি থাকবে না, এটা লেস দ্যান n হবে। আচ্ছা, তাহলে এক্সটা এক্স সমান এ টু দি পাওয়ার এস আমরা পেয়েছি। তাহলে রেজাল্ট পেলাম, কি রেজাল্ট পেলাম, একটা এক্স সমান এ টু দি পাওয়ার এস আর এস সমান এন কিউ প্লাস আর পেয়েছি, যেখানে 0 লেস দ্যান ইকাল টু আর লেস দ্যান এন। তাহলে এক্স এর ভ্যালুটা দেখো, দেয়ারফর এক্স ইকাল টু আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার এস, এস এর মান বসাচ্ছি এস সমান এন কিউ প্লাস আর, তাহলে এ টু দি পাওয়ার এন কিউ প্লাস আর লিখলাম, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এন কিউ, এ টু দি পাওয়ার ইন্ডেক্স ল অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ ইকাল টু এ টু দি পাওয়ার n টু দি পাওয়ার কিউ এ টু দি পাওয়ার আর। আচ্ছা, এখন এর অর্ডার কত ধরেছি, শুরুতে আমরা দেখো অর্ডার অফ এ এটা n ধরেছি, অর্ডার অফ এ ইকাল টু n ধরেছি, ঠিক আছে। তাহলে অর্ডার অফ এ যেহেতু n, তাহলে এ টু দি পাওয়ার n সমান ই হবে, n হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তাহলে এটা ইকাল টু এটাই ই আইডেন্টিটি হবে ই টু দি পাওয়ার কিউ ব্র্যাকেটে এটা এ টু দি পাওয়ার আর, সিন্স অর্ডার অফ এ, সিন্স অর্ডার অফ এ ইকুয়াল টু এন কমা দিয়ে এ টু দি পাওয়ার এন সমান ই। তাহলে এটা কিউ আইডেন্টিটি, যে কোনো পাওয়ার সোর্স আইডেন্টিটি হবে, তাহলে এ টু দি পাওয়ার কত থাকবে ই এ টু দি পাওয়ার আর, দ্যাট ইজ ইকাল টু এ টু দি পাওয়ার আর, এখানে 0 লেস দ্যান ইকাল টু আর লেস দ্যান এন। আচ্ছা, এখানে তাহলে যেটা রেজাল্ট পেলাম যে যদি এক্স, আমরা শুরুতে কি ধরেছিলাম, এক্স জি এর যে কোনো একটা এলিমেন্ট ধরেছিলাম, দিয়ে এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স সমান এ টু দি পাওয়ার আর পেলাম, আলটিমেটলি এক্স সমান এ টু দি পাওয়ার আর পেলাম, আর আর ভ্যারি করছে 0 থেকে n মাইনাস, মানে আর এর ভ্যালু কত হবে, এই যে এই রেঞ্জটা অ্যাকচুয়ালি বলছে যে আর এর মান 0 হবে, আর এর মান 1 হবে, 2 হবে, এভাবে n মাইনাস 1 পর্যন্ত যাবে। তাহলে দেয়ারফর এক্স ইকাল টু এ টু দি পাওয়ার 0, আর এর মান 0 1 2 এভাবে। এক্স এর তাহলে পসিবল ভ্যালুগুলো কি কি হতে পারে এগুলো দেখছি। এক্স আমরা জি এর যে কোনো এলিমেন্ট ধরেছিলাম, এক্স সমান এ টু দি পাওয়ার আর পেলাম, আর আর এর রেঞ্জ এটা, তাহলে এক্স এর পসিবল ভ্যালু হচ্ছে এক্স এ টু দি পাওয়ার 0 হতে পারে, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 3, এভাবে এ টু দি পাওয়ার n মাইনাস 1 হতে পারে। তার মানে আর আমরা জানি যে যে কোনো এলিমেন্টের পাওয়ার 0 করলে আইডেন্টিটি আসবে, তাহলে এক্স এর পসিবল ভ্যালুগুলো হচ্ছে তাহলে ই এ স্কোয়ার এ কিউ ডট ডট এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে জিতে এর বাইরে এলিমেন্ট নেই, এক্স এর যখনই ভ্যালু জি এর এলিমেন্ট নিলাম আর এক্স এর পসিবল ভ্যালু এগুলো পাওয়া গেলো, তাহলে এক্স এর আর কোনো অন্য কোনো ভ্যালু হতে পারবে না। তাহলে আমি লিখতে পারবো জি সমান ই এ স্কোয়ার এ কিউ ডট ডট n মাইনাস 1। তাহলে এখানে গুণে বলা যাবে জিতে কটা এলিমেন্ট আছে, এখানে টোটাল জিতে nটা এলিমেন্ট আছে, তাহলে জি এর অর্ডার হচ্ছে therefore order of g equal to n। তাহলে জি এর অর্ডার n পাওয়া গেল। তাহলে যদি এই কেসটাতে আমরা ধরলাম যে এর অর্ডার যদি ফাইনাইট হয়, তাহলে জি এর অর্ডার ফাইনাইট হবে এবং জি এর অর্ডার আর এর অর্ডার সেম হবে, ঠিক আছে। therefore order of g equal to order of a। এখন নেক্সট কেসে প্রমাণ করব যে এর অর্ডার যদি ইনফাইনাইট হয়, তাহলে জি এর অর্ডারও ইনফাইনাইট হবে, এই জিনিসটা প্রমাণ করবো।
আর অর্ডারের ডেফিনেশনে দিয়েছি যে ইনফাইনাইট অর্ডার কখন বলা হবে, যে যদি এরকম হয় যে ইফ দেয়ার এক্সিস্ট নো পজিটিভ ইন্টিজার n such that a to the power n equal to e, তখন আমরা বলবো এ ইজ অফ ইনফাইনাইট অর্ডার। এই ধরনের এন যদি খুঁজে না পাওয়া যায়, ঠিক আছে, পজিটিভ এনটা কিন্তু পজিটিভ ইন্টিজার, মানে এন নট ইকুয়াল টু 0 পজিটিভ হয়, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে জি এর অর্ডার, আমি কেসটাতে আসছি, লেট অর্ডার অফ এ ইকুয়াল টু ইনফাইনাইট, প্রমাণ করব অর্ডার অফ জি ইকুয়াল টু ইনফাইনাইট, এই জিনিসটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো যে অর্ডার অফ এ যেহেতু ইনফাইনাইট, দেয়ারফর দেয়ার এক্সিস্ট নো পজিটিভ ইন্টিজার n such that a to the power n equal to e, তার মানে কি দাঁড়ালো যে এই ধরনের কোনো n পাওয়া যাবে না, তাহলে a to the power 0, তো এটা আইডেন্টি হবে 0, n এর মান n পজিটিভ ইন্টিজার মানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আচ্ছা a to the power এটা বাদ দিয়ে আর কি, n পজিটিভ যেহেতু বলা হচ্ছে, তাহলে a to the power n, a to the power 1 সমান a to the power 2 সমান a স্কয়ার, a to the power 3 সমান a কিউব, ঠিক আছে। এভাবে যতই পাওয়ার নিই না কেন, a to the power 4, a to the power 5, কোনোদিনই কি হতে পারবে না, ডান দিকটা আইডেন্টিটি এলিমেন্ট আসতে পারবে না। ডেফিনেশনে বলা আছে যেহেতু এটা দেয়ার ইজ নো পজিটিভ ইন্টিজার n। তাহলে প্রথমে লক্ষ্য করে দেখো যে এ যেহেতু জেনারেটর নিয়েছি আমি জি এর, তাহলে অবশ্যই এ বিলংস টু জি, আর ক্লোজার প্রপার্টি বলছে যে এ টু দি পাওয়ার এনটাও কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট হবে, এ টু দি পাওয়ার আরও জি এর এলিমেন্ট হবে। ইন্ডেক্স ল কি বলছে যে এটা এ টু দি পাওয়ার আর সমান এ কম্পোজিশন আর টাইমস, তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এটাও কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট হবে। তাহলে এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 0 তো থাকছে আইডেন্টিটি, জি যেহেতু গ্রুপ তার আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ই আইডেন্টিটি, এ টু দি পাওয়ার 0 এটা লেখা গেল। এটা বাদ দিয়ে আর এর যে কোনো পাওয়ারে ইন্টিগ্রাল পাওয়ার নিলে কি আসবে না, পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার নিলে আর ই আসবে না, মানে এ স্কয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এইগুলো সব তাহলে জি এর এলিমেন্ট হবে। তাহলে ইন দিস কেস জি ইকুয়াল টু ই, মানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু ই, আইডেন্টিটিতে থাকবে জি এর, আইডেন্টিটি এইভাবে লেখা যাবে এ স্কয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4 ডট ডট। এখানে দেখো এখানে কিন্তু এইভাবে যতই পাওয়ার নিতে থাকি না কেন, কোনোদিন আর কি আসবে না, আইডেন্টিটি, যেহেতু এর অর্ডার ইনফাইনাইট তাহলে কোনোদিন আইডেন্টিটি এলিমেন্ট আসবে না। তাহলে এইভাবে এলিমেন্টগুলো এইরকম ফর্মে থাকবে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা প্রমাণ করি জি এর এলিমেন্টগুলো এরকম থাকছে, এবার যদি আমি প্রমাণ করতে পারি যে এই দুটো মানে এখানে যে এলিমেন্টগুলো আছে সব এলিমেন্টগুলো ডিস্টিংক্ট, এটা যদি প্রমাণ করতে পারি সব এলিমেন্ট ডিস্টিংক্ট যদি হয়, তাহলে অবশ্যই এই জি এর অসংখ্যটা এলিমেন্ট আছে। তাহলে নেক্সট প্রমাণ করবে যে জি এর যে এই ফর্মে এলিমেন্টগুলো লেখা গেল এখানে কোনো দুটো এলিমেন্ট সমান নেই, ঠিক আছে। উই শ্যাল শো দ্যাট all the elements of G are distinct। যদি এইভাবে এলিমেন্টগুলো, এটা ক্লিয়ার, এইভাবে এলিমেন্টগুলো লেখা গেল, আর এলিমেন্টগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে ইনফাইনাইট এলিমেন্ট থাকবে। তাহলে আমি কন্ট্রাডিকশনে ধরছি লেট ইফ পসিবল a to the power r equal to a to the power s, কমা দিয়ে r not equal to s belongs to z। আর আর এস পাওয়ার দুটো এলিমেন্টস মানে কি অ্যাকচুয়ালি প্রমাণ করবো, ডিস্টিংক্ট প্রমাণ করব, ঠিক আছে। এইটা আর এইটা ডিস্টিংক্ট প্রমাণ করব, ঠিক আছে। আমি কন্ট্রাডিকশনের জন্য ধরছি এইটার এটা সমান, এখানে আর আর এস, ঠিক আছে। আর আর এস হচ্ছে জেড এর এলিমেন্ট, আর নট ইকুয়াল টু এস, অ্যাকচুয়ালি জেড আর আর এসটা পজিটিভ নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার যে কোনো একটা ইন্টিজার হতে পারে। তাহলে এখানে দেখো যে
বিলংস টু জেড, অসুবিধা নেই, বিলংস টু জেড। আচ্ছা, এখন আর আর এস যেহেতু সমান নয়, তাহলে আইদার আর গ্রেটার দ্যান এস হবে অর আর লেস দ্যান এস হবে। ঠিক আছে, আমি ধরছি আর গ্রেটার দ্যান এস, ঠিক আছে, কমা দিয়ে আর গ্রেটার দ্যান এস ধরছি। তাহলে এটা সমান লেখা যাবে এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার মাইনাস এস সমান আইডেন্টিটি লেখা যাবে। বোথ সাইডে কি করলাম, এ টু দি পাওয়ার মাইনাস এস কম্পোজ করলাম, তাহলে এ টু দি পাওয়ার এস আর এ টু দি পাওয়ার মাইনাস এস, এটা এ টু দি পাওয়ার এস এর ইনভার্স, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস, এটা আইডেন্টিটি হবে। আর ইন্ডেক্স ল বলছে যে এটা আর মাইনাস এস, এ টু দি পাওয়ার আর মাইনাস এস সমান আইডেন্টিটি। এখানে লক্ষ্য করে দেখো যে আমরা ধরেছি আর গ্রেটার দ্যান এস, তাহলে আর গ্রেটার দ্যান এস যদি হয় তাহলে আর মাইনাস এস পজিটিভ হবে, তাহলে এর একটা পজিটিভ ইন্টিজার পাওয়ার পাওয়া গেল, পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার পাওয়া গেল, সাজার এ টু দি আর মাইনাস সমান ই, তাহলে এর অর্ডারটা এদার আর মাইনাস এস হবে অথবা এর থেকে কম হবে। মানে আমি যেটা বলতে চাইছি যে এখানে শুরুতে ধরেছি যে এর অর্ডারটা ইনফাইনাইট, এর অর্ডার ইনফাইনাইট মানে এই ধরনের ইন্টিজার পাওয়া যাবে না, কিন্তু এখানে দেখা গেল যে একটা ইন্টিজার পাওয়া যাচ্ছে যে এটাকে হোল্ড করে নিচ্ছে, কন্ট্রাডিক্টরি রেজাল্ট। এটা বলছে পাওয়া যাবে না, এখানে প্রমাণ করলাম পাওয়া যাচ্ছে, তাহলে কন্ট্রাডিক্টরি রেজাল্ট। আর এই কন্ট্রাডিকশনটা আসলো কেন, এই দুটো এলিমেন্টকে সমান ধরার জন্য। তাহলে এদের কোনো দুটো এলিমেন্ট সমান নেই, অল দ্য এলিমেন্টস অফ জি আর ডিস্টিংক্ট, কমা দিয়ে এই কন্ট্রাডিকশন। Therefore, all the elements of G are distinct. তাহলে জি এর এলিমেন্ট এইভাবে লেখা গেল, আর কোনো দুটো এলিমেন্ট সমান নেই, সব ডিস্টিংক্ট, তাহলে ইনফাইনাইট এলিমেন্ট আছে। Therefore, order of G equal to infinite. Therefore, এই কেসটাতেও অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এ হলো, এর অর্ডার আর জি এর অর্ডার সেম। যদি ফাইনাইট হয় তাহলেও ইনফাইনাইট হলেও প্রমাণ করা গেল। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যে কোনো সাইক্লিক গ্রুপে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সাইক্লিক গ্রুপ ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য জেনারেটর অফ দ্য গ্রুপ। আচ্ছা, এখন আমরা প্রমাণ করেছি এতে ইন্টিজার চ্যাপ্টারে যে রিলেটিভলি প্রাইম আর প্রাইম টু ইচ আদার, রিলেটিভলি প্রাইম আর প্রাইম টু ইচ আদার কাদেরকে বলা হয়েছিল, যে দুটো ইন্টিজার, আমি রেজাল্টগুলো মনে করে দিচ্ছি, এটা মনে রাখবে যে দুটো ইন্টিজার এক্স অ্যান্ড ওয়াই, এই দুটো ইন্টিজার বা এ আর বি এই দুটো ইন্টিজার প্রাইম টু ইচ আদার হবে যদি এদের জিসিডিটা অন হয়, জিসিডি অফ এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা ডেফিনেশনে বলা হয়েছে 1 নম্বর রেজাল্ট। 2 নম্বর রেজাল্ট হচ্ছে যে এদের জিসিডি যদি 1 না হয়, মানে জিসিডি অফ এ বি ইকুয়াল টু ডি নট ইকুয়াল টু 1 ধরছি। আর আমরা প্রমাণ করেছিলাম যে জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার পজিটিভ ইন্টিজার হবে, তাহলে অবশ্যই ডি যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে ডি গ্রেটার দ্যান কত হবে, 1 হবে। জিসিডি কোনদিন নেগেটিভ ইন্টিজার হবে না, জিসিটা পজিটিভ ইন্টিজার হবে, ডেফিনেশনে বলা হয়েছে। তাহলে এ আর বি এর জিসিডি যদি ডি হয়, এটা প্রমাণ করেছিলাম যে এ ডি ডিভাইডস করবে এ কে অ্যান্ড অলসো ডি ডিভাইডস করবে বি কে। ডি ডিভাইডস করবে এ কে মানে তাহলে মানে এ বাই ডি ডিভাইড করবে এ কে, মানে কি এ বাই ডিটা ইন্টিজার হবে, এটা একটা ইন্টিজার হবে, এটা যদি আমি এক্স ধরি, আর বি বাই ডিটাও ইন্টিজার হবে। ডি ডিভাইডস বি মানে বি ইজ ডিভিজিবল বাই ডি, দ্যাট ইজ বি ইজ মাল্টিপল অফ ডি।
তাহলে এইটা তার মানে এটা একটা ইন্টিজার হবে, তাহলে ডি বি বাই ডি এইটাও একটা ইন্টিজার হবে, আর এই ইন্টিজারটা আমি ওয়াই ধরছি। ভালো করে দেখো যে এ আর বি এগুলো আমি প্রমাণ করেছিলাম আমরা আগের সেমিস্টারগুলোতে। এখন এটা আমি রিমাইন্ড করছি রেজাল্টটা, যে এ আর বি এর জিসিডি যদি ডি হয় তাহলে ডি ডিভাইড করবে এ কে, ডি ডিভাইড করবে বি কে। জিসিডির ডেফিনেশনে বলা হয়েছে এটা, আর ফার্স্ট কন্ডিশন ডিসিডি হওয়ার ফার্স্ট কন্ডিশন এটা। আর এ তার মানে এ বাই ডি ইন্টিজার হবে, বি বাই ডি ইন্টিজার হবে, এবং এটা প্রমাণ করেছিলাম যে এই দুটো ইন্টিজার প্রাইম টু ইচ আদার হবে, মানে এক্স আর ওয়াই এর জিসিডিটা কত হবে, 1 হয়ে যাবে। তাহলে এ আর বি এর জিসিডি যদি ডি হয় তাহলে এ বাই ডি আর বি বাই ডি এই দুটো ইন্টিজার হবে, এবং এই দুটো ইন্টিজার হবে প্রাইম টু ইচ আদার, দ্যাট ইজ রিলেটিভলি প্রাইম হবে বা কো প্রাইম হবে। আবার এটাও প্রমাণ করেছিলাম যে যদি এ আর বি দুটো প্রাইম টু ইচ আদার ইন্টিজার হয়, মানে জিসিডি অফ এ বি এটা সমান 1 ধরছি, মানে এ আর বি হচ্ছে প্রাইম টু ইচ আদার, তাহলে আরো দুটো ইন্টিজার এক্স আর ওয়াই পাওয়া যাবে, such that x plus by সমান 1 প্রাইম টু ইচ আদার হলে। এই থিওরেমগুলো আমরা সব অলরেডি প্রমাণ করেছিলাম। তার সঙ্গে এইগুলো প্রমাণ করেছিলাম যে যদি এ আর বি প্রাইম টু ইচ আদার হয়, ঠিক আছে, আর এ ডিভাইডস বি আর হয়, তাহলে এটা ইমপ্লাই করবে এ ডিভাইডস আর। এই রেজাল্টগুলো প্রমাণ করেছিলাম, ঠিক আছে, যে এ ডিভাইডস বি আর যদি হয় তাহলে আর এ আর বি প্রাইম টু ইচ আদার হয় তাহলে এ আর কে ডিভাইড করবে, দ্যাট ইজ আর ইজ ডিভিজিবল বাই এ হবে। সিমিলারলি যদি এটাও বলেছিলাম যে এ যদি ডিভাইডস আর আর বি ডিভাইডস আর, আর এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয় তাহলে এ আর বি এর গুণফলটাও ডিভাইড করবে কাকে, আর কে। এইসব রেজাল্টগুলো আমরা অলরেডি প্রমাণ করেছিলাম। আর যদি এইরকম হয় আর ডিভাইড এস and s divide r, তাহলে এটা বলেছিলাম যে r ইকুয়াল টু প্লাস মাইনাস s হবে। তাহলে এই রেজাল্টগুলো মনে রাখবো। তার মধ্যে ফার্স্ট রেজাল্ট হচ্ছে যে এ আর বি এর জিসিডি যদি ডি হয়, এরকম দেখো যে যদি এই ইন্টিজারটা, যে রেজাল্ট আমি বলতে চাইলাম যে এ আর বি ধরো এন আর এস এর জিসিডি আমি ডি ধরছি, তাহলে ডি এন কেও ডিভাইড করবে, ডিএস কেও ডিভাইড করবে, এন বাই ডি আর এস বাই ডি এই দুটো ইন্টিজার হবে, এবং এই ইন্টিজার দুটো প্রাইম টু ইচ আদার হবে, মানে এক্স সমান যদি ওয়াই সমান যদি এটা ধরি আর এক্স সমান যদি এটা ধরি তাহলে এক্স আর ওয়াই প্রাইম টু ইচ আদার হবে। জিসিডি অফ এক্স ওয়াই সবসময় কথা হবে 1, মানে জিসিডি অফ এন বাই ডি আর এস বাই ডি এই দুটো হবে 1। আর এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয়, এদের জিসিডি যদি 1 হয়, তাহলে এইরকম রেজাল্ট এ ডিভাইড করছে বি আর কে, অলওয়েজ ইমপ্লাই করবে এ ডিভাইডস আর। যেহেতু এ ডিভাইড বি আর, এ আর বি প্রাইম টু ইচ আদার, এ বি কে ডিভাইড করতে হবে না, এ ডিভাইড করে কাকে, আর কে ডিভাইড করবে। আচ্ছা, এখন পরের আর্টিকেলে প্রমাণ করবো যে একটা সাইক্লিক গ্রুপ যদি জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় আর জি এর একটা সাব গ্রুপ এইচ হয়, তাহলে এইচ সাব গ্রুপটাও সাইক্লিক হবে, মানে এভরি সাব গ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। আমরা এটা পরে প্রমাণ করব। আচ্ছা, এখানে তাহলে এটা যদি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, তাহলে এটাও সাইক্লিক গ্রুপ হবে, যার জেনারেটর কি থাকবে, যার একটা অন্য একটা জেনারেটর থাকবে। জেনারেটরটা কিরকম হবে, কিরকম দেখতে হবে, কিরকম এর ইন্টিজারের পাওয়ারটা হবে, এটা আমরা পরে ডিসকাস করবো। তাহলে আপাতত মনে রাখবো যে সাইক্লিক সাবগ্রুপ মানে একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপকে বলবো সাইক্লিক সাবগ্রুপ। আর সাইক্লিক সাবগ্রুপ আমরা যেহেতু জানি যে সাবগ্রুপ ইজ ইটসেলফ এ গ্রুপ, তাহলে সাইক্লিক সাবগ্রুপ ইজ ইটসেলফ এ সাইক্লিক গ্রুপ, তার মানে সাইক্লিক সাবগ্রুপেরও একটা জেনারেটর থাকবে। তাহলে এখন যদি এরকম হয় যে এ হচ্ছে তোমার জি এর জেনারেটর, জি একটা সাইক্লিক যার জেনারেটর হচ্ছে এ, আর একটা সাইক্লিক সাবগ্রুপ নিচ্ছে এরকম এ জেনারেটেড বাই বি, যেখানে বি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এস। মানে এইচ একটা জি এর, আমি ধরছি এইচ হচ্ছে জি এর সাইক্লিক সাবগ্রুপ,
জেনারেটেড বাই বি, যেখানে বি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এস, এর ইন্টিগ্রাল পাওয়ার, এস তো একটা ইন্টিজার। আর এই গ্রুপের আমরা একটু আগে প্রমাণ করলাম যে কোনো সাইক্লিক গ্রুপ তার জেনারেটরের অর্ডার সেম হবে, তাহলে জি এর অর্ডার যদি এন হয় তাহলে এর অর্ডার এন হবে। অর্ডার অফ জিটা এন আমি ধরে নিচ্ছি। জি একটা সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন জেনারেটেড বাই এ, আর বি যদি সাইক্লিক সাবগ্রুপ হয় জি এর, এই যদি সাইক্লিক সাবগ্রুপ হয় জি এর, তাহলে নেক্সট থিওরেমে প্রমাণ করব যে এইচ এর অর্ডারটা, মানে অর্ডার অফ এইচ, এটা সমান সবসময় হবে এন বাই ডি, যেখানে ডি ইজ দ্য জিসিডি অফ এন কমা এস। তাহলে নেক্সট থিওরেম লেখো, থিওরেম 4, যে let G be a cyclic group generated by cyclic group of order n generated by A and B equal to a to the power s. Then the cyclic subgroup generated by B, cyclic subgroup generated by contains n by d elements, where d equal to GCD n, s। ভালো করে দেখো থিওরেমটা কি বলছে, যে এ একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার এন আর এ জেনারেটর এ বলে দেওয়া আছে, আর বি টু দি পাওয়ার এস, অবশ্যই এটা ক্লিয়ার, বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এস এটা জি এরই এলিমেন্ট হবে, আর একটা সাইক্লিক সাবগ্রুপ তৈরি করছি যার জেনারেটর বি, দ্যাট ইজ জেনারেটর হচ্ছে এ টু দি পাওয়ার এস, তাহলে বি এর জেনারেটর হচ্ছে এ টু দি পাওয়ার বি এর আর একটা সাইক্লিক নিচ্ছি যার জেনারেটর হচ্ছে বি, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এস। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে সাইক্লিক গ্রুপ, এই সাইক্লিক গ্রুপের অর্ডার, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন দিস সাইক্লিক গ্রুপ ইজ এন বাই ডি হবে, যেখানে ডি হচ্ছে এন আর এস, এই এন আর এস এর জিসিডি। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে আর কি প্রমাণ করবো এই জিনিসটা প্রথমে আমি ক্লিয়ার করেছি। দেওয়া আছে 1 নম্বর জি সাইক্লিক যার জেনারেটর এ, 2 নম্বর জি এর অর্ডার এন বলে দেওয়া আছে, 3 নম্বর একটা সাইক্লিক সাবগ্রুপের কথা বলছে যার জেনারেটর হচ্ছে বি ইকুয়াল টু দি পাওয়ার এস। এই কন্ডিশনগুলোর রেসপেক্টে আমরা প্রমাণ করব যে জি এর কি হচ্ছে, যদি একটা এইচ, মানে অ্যাকচুয়ালি প্রমাণ করব যে এইচ যদি জেনারেটেড বাই বি হয়, সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই বি, তাহলে এইচ এর অর্ডার অফ এইচ এটা সমান প্রমাণ করব এন বাই ডি হবে, যেখানে ডিটা বলেছে এন আর এস এর জিসিডি। বোঝা গেল প্রবলেমটা? তাহলে আলটিমেটলি এই জিনিসটা প্রমাণ করবো, এইচ সমান যদি এই সাইক্লিক সাবগ্রুপটা হয় তাহলে প্রমাণ করবো যে এইচ এর অর্ডার হবে এই যে কন্টেন্টস এন বাই ডি এলিমেন্ট, মানে এখানে কতটা এলিমেন্ট আছে, এন বাই ডি সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে 4টে কন্ডিশন দেওয়া আছে আর প্রমাণ করবো একটা রেজাল্ট। 4টে কন্ডিশন কি কি আমি রিমাইন্ড করেছি। 1 নম্বর কন্ডিশন, জি একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার এন বলেছে। 2 নম্বর হচ্ছে তোমার জি এর জেনারেটর এ বলেছে। 3 নম্বর হচ্ছে যে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস বলে দেওয়া আছে। আর এই যদি 4 নম্বর কন্ডিশন হচ্ছে যে জিসিডি, এই এন আর এস এর জিসিডি ডি বলেছে। এই 4টে কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করব যে এইচ সমান এই সাইক্লিক গ্রুপটা যদি হয় তাহলে এইচ এর অর্ডার হবে এন বাই ডি। এই রেজাল্টটা প্রমাণ করব। 4টে গিভেন কন্ডিশন, রেজাল্ট একটা, এই রেজাল্টটা প্রমাণ করব। এর অর্ডারটা হবে দিস। আচ্ছা, এখানে তাহলে given that প্রমাণটা দেখো ভালো করে, given that
G is generated by A and order of G equal to n, therefore e to the power n সমান আইডেন্টিটি এলিমেন্ট। যেহেতু এর অর্ডার, কারণ কি জি এর অর্ডার আর এর অর্ডার সেম হবে, তাহলে e to the power n টা কি হবে আইডেন্টিটি। সিন্স ব্র্যাকেটে লেখো সিন্স ও জি ইকুয়াল টু ও এ, ও জি ইকুয়াল টু ও এ। আচ্ছা, এখন এইচ ইকুয়াল টু লেট, এইচ ইকুয়াল টু মানে এইচ ইজ জেনারেটেড বাই বি ধরছি, এইচ ইকুয়াল টু বি ধরছি, তাহলে এই আমাদের টার্গেট থাকলো এইচ এর অর্ডার এন বাই ডি দেখাবো, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ এইচ ইকুয়াল টু, প্রমাণ ধরে নিচ্ছি অর্ডার অফ এটা সমান আর ধরছি, ভালো করে দেখো, অর্ডার অফ এইচ আর ধরলাম, তাহলে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি আর সমান এন বাই ডি। আমাদের টার্গেট তাহলে দাঁড়ালো আর সমান এন বাই ডি, এই জিনিসটা প্রমাণ করার টার্গেট দাঁড়ালো। আচ্ছা, যেহেতু এইচটা সাইক্লিক সাবগ্রুপ অফ জি, এটা নিজেই সাইক্লিক, আর এই সাইক্লিকের অর্ডার আর তার জেনারেটেড অর্ডার সেম হবে, তাহলে দেয়ারফর অর্ডার অফ বি ইকুয়াল টু আর, দেয়ারফর অর্ডার অফ বি আর যদি হয় তাহলে এ টু দি পাওয়ার আর বি টু দি পাওয়ার আর, বি টু দি পাওয়ার আর সমান কত লেখা যাবে, বি টু দি পাওয়ার আর সমান হচ্ছে আইডেন্টিটি হবে, দ্যাট ইজ বি টু দি পাওয়ার আর সমান আইডেন্টিটি হওয়া মানে বি এর মান কত, বি এর মান বলেছে বি সমান এ টু দি পাওয়ার এস বলেছে, তাহলে বি টু দি পাওয়ার আর মানে এ টু দি পাওয়ার এস টু দি পাওয়ার আর, তার মানে এ টু দি পাওয়ার এস আর ইন্ডেক্স অনুযায়ী এইটা আইডেন্টিটি এলিমেন্ট হবে, এটাকে 1 নম্বর দিলাম। বি টু দি পাওয়ার আর সমান আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এখন বি টু দি পাওয়ার এই জিনিসটা দেখো, যে যেহেতু সিন্স জিসিডি অফ এন কমা এস ইকুয়াল টু ডি, দেয়ারফর আমি লিখতে পারবো এন বাই ডি, এটা ইন্টিজার হবে বললাম, আর এস বাই ডি এইটাও ইন্টিজার হবে, এস বাই ডি এটাও ইন্টিজার হবে, এই ইন্টিজারটাকে আমি ওয়াই ধরছি, এই ইন্টিজারটাকে এক্স ধরছি, এবং এটা প্রমাণ করা যাবে যে এক্স আর ওয়াই প্রাইম টিজার হবে, একটু আগে যেটা রিমাইন্ড করালাম, where x and therefore we can write, therefore we can take x সমান this, y সমান this, where x and y are prime to each other, মানে GCD of x comma y equal to 1, এরা prime to each other। দ্যাট ইজ এখান থেকে তাহলে লিখতে পারবো যে n সমান dy and s সমান dx, এই রেজাল্টটা লেখা যাবে। আচ্ছা, এখন বি টু দি পাওয়ার এই জিনিসটা দেখো, বি টু দি পাওয়ার এস, বি টু দি পাওয়ার আচ্ছা, 1 নম্বর রেজাল্টটা থেকে দেখো, এ টু দি পাওয়ার এস আর সমান আইডেন্টিটি পেয়েছি, ঠিক আছে, আর এ টু দি পাওয়ার এন সমান মানে এর অর্ডার কত এন পেয়েছি। আমরা অর্ডার চ্যাপ্টারে আগের দিন আমরা প্রমাণ করেছিলাম যে এর অর্ডার যদি এন হয় আর এ টু দি পাওয়ার এম সমান আইডেন্টিটি হয়, কে কাকে ডিভাইড করবে বলেছিলাম, এন ডিভাইড করবে এম কে, এটা প্রমাণ করেছিলাম। তাহলে এ টু দি পাওয়ার এস এর অর্ডার দেখো, এর অর্ডার এখান থেকে এর অর্ডার হচ্ছে কি
এর অর্ডার হচ্ছে এন, তাই তো, এর অর্ডার এন, আর এ টু দি পাওয়ার এমটা আইডেন্টিটি হচ্ছে, তাহলে এন ডিভাইড করবে কাকে, এস আর কে। from 1 we have আচ্ছা এইখানে এটা লিখে রাখো, এর মধ্যে ইনক্লুড করে রাখো, দেয়ারফর এন ডিভাইডস এস আর, এটাকে 2 নম্বরটা, এন ডিভাইডস এস আর। তাহলে রেজাল্ট যেগুলো আমরা পাচ্ছি এটা লিখে রাখছি একটু, তোমার বি টু দি পাওয়ার আর সমান এ টু দি পাওয়ার এস আর সমান হচ্ছে আইডেন্টিটি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যে এন ডিভাইডস এস আর, এটা 2 নম্বর রেজাল্ট পেয়েছি। আচ্ছা এখন তাহলে therefore n divides s r, এটা ইমপ্লাই করবে n এর মান লিখছি dy, তাই তো, তাহলে dy ডিভাইডস s এর মান লিখছি dx ইন্টু r, দ্যাট ইজ ইমপ্লাই করছে এই ডি ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y ডিভাইডস x r। আচ্ছা এইখানে রেজাল্টটা দেখো, x আর y প্রাইম টু ইচ আদার, আবার y ডিভাইড করছে x আর কে, তার মানে যেহেতু প্রাইম টু ইচ আদার y x কে না, y ডিভাইড করছে x আর কে, x আর y যেহেতু প্রাইম টু ইচ আদার, তাহলে y x কে ডিভাইড করতে পারবে না, এটা ইমপ্লাই করবে কি x ডিভাইড করে y ডিভাইড করছে r কে, ব্র্যাকেটে লেখো সিন্স জিসিডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1, এই যে এক্স ওয়াই ইকুয়াল টু 1 আছে। তাহলে একটু আগে আমি রিমাইন্ড করলাম যে এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয়, আর যদি এ ডিভাইডস করে বি আর কে, তাহলে এটা অলওয়েজ ইমপ্লাই করবে এ ডিভাইডস আর। এই রেজাল্ট আমি এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে এক্স ডিভাইডস এখানে পেলাম, যেটা পেলাম ওয়াই ডিভাইডস আর, এই রেজাল্টটা পাওয়া গেল। তাহলে এটাকে 3 নম্বরটা, ওয়াই ডিভাইডস আর, এটাকে 3 নম্বর। আচ্ছা যদি নেক্সট টাইম প্রমাণ করবো যে আর ডিভাইড করবে এস কে, তাহলে ওয়াই ডিভাইড করলো আর কে, আর নেক্সট প্রমাণ করবো যে আর ডিভাইড করবে ওয়াই কে, তাহলে ওয়াই আর আর সমান হবে। তাহলে প্রমাণ করার টার্গেট রাখলাম আর ডিভাইড করবে ওয়াই কে, এটা প্রমাণ করার টার্গেট রাখলাম। আচ্ছা এখন এ টু দি পাওয়ার, এই জিনিসটা দেখো যে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই, এই এলিমেন্টটা দেখো তো, বি টু দি পাওয়ার ওয়াই সমান কি হবে, বি টু দি পাওয়ার ওয়াই সমান এ টু দি পাওয়ার এস টু দি পাওয়ার ওয়াই, লেখা যাবে এ টু দি পাওয়ার এস টু দি পাওয়ার ওয়াই, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এস ওয়াই, বি এর মান এ টু দি পাওয়ার এস আছে, তাহলে এ টু দি পাওয়ার এস ওয়াই, আর এস এর মান হচ্ছে যেটা আমরা পেয়েছিলাম এখানে, যেটা পেয়েছিলাম এন সমান ডি ওয়াই পেয়েছিলাম, আর এস সমান ডি এক্স পেয়েছিলাম, এস এর এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার ডি এক্স টু দি পাওয়ার ওয়াই, তার মানে এ টু দি পাওয়ার ডি ওয়াই এ টু দি পাওয়ার ডি ওয়াই টু দি পাওয়ার এক্স লেখা যাবে তাহলে। আর ডি ওয়াই সমান দেখো, ডি ওয়াই সমান এন আছে, আমরা পেয়েছি অলরেডি, ডি ওয়াই সমান যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এক্স, আর এর অর্ডার কত পেয়েছি, এর অর্ডার শুরুতে আমরা এর অর্ডার এন, মানে এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি এলিমেন্টে আছে, তাহলে এটা সমান আইডেন্টিটি টু দি পাওয়ার এক্স, সমান এটা হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা এখন এই রেজাল্ট আমি অ্যাপ্লাই করব যে এর অর্ডার হচ্ছে এন, আর এ টু দি পাওয়ার এম ও আইডেন্টিটি হচ্ছে, তাহলে এন ডিভাইড করবে এম কে, এই রেজাল্ট আমি অ্যাপ্লাই করব। আমরা দেখো এইচ এর অর্ডার কত নিয়েছিলাম, এইচ এর অর্ডার নিয়েছিলাম তোমার আর, তাহলে এইচ এর জেনারেটরের অর্ডার আর পেয়েছি, মানে বি এরও অর্ডার পেয়েছি আর এখানে বি টু দি পাওয়ার ওয়াইটা আইডেন্টিটি পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি বি টু দি পাওয়ার আরও আইডেন্টিটি। তাহলে এই রেজাল্টটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আর ডিভাইড করবে কাকে, আর ডিভাইড করবে ওয়াই কে, দেয়ারফর এখানে লিখছি সিন্স অর্ডার অফ বি ইকুয়াল টু আর,
দেখো এই রেজাল্টটা আমি আবার রিমাইন্ড করছি, এই রেজাল্ট অ্যাপ্লাই করবো, অর্ডার অফ এ ইকুয়াল টু এন আর এ টু দি পাওয়ার এম সমান ই, তাহলে এন ডিভাইড করবে এম কে, তাহলে অর্ডার অফ বি সমান আর, আর বি টু দি পাওয়ার ওয়াই সমান ই, তাহলে আর ডিভাইড করবে ওয়াই কে, তাহলে দেয়ারফর আর ডিভাইডস ওয়াই, এটাকে 4 নম্বরটা, এইটা অলরেডি তাহলে প্রমাণ করা গেল। আর ডিভাইড করছে কাকে, আর ডিভাইড করছে ওয়াই কে, 4 নম্বর। আচ্ছা 3 আর 4 কম্বাইন করলে কি লেখা যাবে? 3 আর 4 কম্বাইন করলে অ্যাকচুয়ালি লেখা যাবে তোমার আর সমান প্লাস মাইনাস ওয়াই, কিন্তু এখানে দেখো এগুলো পজিটিভ ইন্টিজার, আরও পজিটিভ ইন্টিজার, ওয়াইও পজিটিভ ইন্টিজার, এক্সও পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে তাহলে ফ্রম 1 and 2, এখানে লেখো ফ্রম, therefore from 3 and 4, from 3 and 4 এটা ইকুয়াল টু কত হবে? from 3 and 4 r equal to y। আচ্ছা আর ইকুয়াল টু আমি আবারও রিমাইন্ড করছি, অত এইদিকে যাচ্ছি না। আর ইকুয়াল টু হওয়া উচিত ছিল, আমরা আগে কি বলেছিলাম যে এখানে 3 নম্বরে পেয়েছি ওয়াই ডিভাইডস আর, 4 নম্বরে পেয়েছি এক্স ডিভাইডস আর, আর আমরা জানি যে এ ডিভাইডস বি অ্যান্ড বি ডিভাইডস এ অলওয়েজ ইমপ্লাই করবে এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, তাহলে এখানে হওয়া উচিত ছিল আর ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। আমি ওই লজিকটা বাদ দিচ্ছি, এই লজিকটা দেখো যে আর ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই, তাহলে আর এর ভ্যালু ওয়াই হতে পারে অথবা আর এর ভ্যালু মাইনাস ওয়াই হতে পারে। আচ্ছা আরটা কি ধরেছি আমরা? শুরুতে ধরেছি অর্ডার অফ এইচ সমান আর, আর অর্ডার তো কোনোদিন নেগেটিভ হতে পারবে না, তাহলে এটা কোন সাইনটা নেবো? তাহলে পজিটিভ সাইন নিয়ে নেবো, তাহলে আর ইকুয়াল টু ওয়াই হলো। আর ওয়াই কত নিয়েছি দেখো এখান থেকে, ওয়াই এর মান কত এখান থেকে? ওয়াই সমান হচ্ছে এন বাই ডি, ইকুয়াল টু এন বাই ডি। এটা তো আর কি দিয়েছি আমরা? ধরেছিলাম অর্ডার অফ এইচ সমান আর, প্রমাণ করার টার্গেট নিয়েছিলাম আমরা, হ্যাঁ ধরেছিলাম অর্ডার অফ এইচ সমান আর, প্রমাণ করার টার্গেট নিয়েছিলাম আর সমান এন বাই ডি প্রমাণ করা, তাহলে এইটাই প্রমাণ হয়ে গেল। So this completes the proof. This completes the proof. তাহলে এইভাবে কি হচ্ছে যে যদি কোনো সেটকে কি দেখানো হয় তোমার, সেটার ক্ষেত্রে এটা হোল্ড করে যে আমরা অর্ডারটা মানে সাইক্লিক গ্রুপ যদি হয়, তাহলে এই রেজাল্টগুলোর রেসপেক্ট এটা প্রমাণ করা যাবে যে আর সমান হচ্ছে ওয়াই বাই এন, এন বাই ডি। আচ্ছা এখন একটা গ্রুপের ক্ষেত্রে যদি আমি এরকম নিই যে জি একটা সাইক্লিক গ্রুপ, ভালো করে দেখো, জি একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হচ্ছে তোমার এ হচ্ছে যার জেনারেটর, আর এ টু দি পাওয়ার এম এটাকে জেনারেট করে মানে জেনারেটর নিয়ে এইচ একটা সাইক্লিক গ্রুপ তৈরি করছি, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার, এইচটা এর প্রত্যেকটা মানে এ টু দি পাওয়ার এম এর প্রত্যেকটা ইন্টিগ্রাল পাওয়ার কি হচ্ছে যদি এরকম নিই, মানে জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ আর এইচ হচ্ছে তার সাইক্লিক সাব গ্রুপ, ঠিক আছে? আর এক্স বিলংস টু যদি এইচ নেওয়া হয়, তাহলে আমরা সাইক্লিকের ডেফিনেশন অনুযায়ী এক্স কে এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে, তাহলে এক্স সমান এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর লেখা যাবে ফর সাম পজিটিভ ইন্টিজার আর, তাহলে ইন্ডেক্স ল অনুযায়ী এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এম আরটা এম আর যেহেতু ইন্টিজার, তাহলে এটা সমান এ টু দি পাওয়ার এস লেখা যাবে, এস সমান এম আর। তাহলে এক্সটা এইচ এর এলিমেন্ট নিলাম, দিয়ে প্রমাণ করা গেল কি এক্স কে কিভাবে লেখা যাচ্ছে এ টু দি পাওয়ার এস আকারে। আর জি যেহেতু সাইক্লিক যার জেনারেটর এস, জেনারেটর এ, তাহলে সাইক্লিকের কনসেপ্ট অনুযায়ী এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার কার এলিমেন্ট হবে? জি এর এলিমেন্ট হবে। তাহলে এখানে এটা এক্সটা কার এলিমেন্ট হলো? জি এর এলিমেন্ট হলো। তাহলে মানে এখানে আমি যেটা বলতে চাইছি যে এ টু দি পাওয়ার এ যদি জি এর জেনারেটর হয়, তাহলে এ টু দি পাওয়ার এম এর যে কোনো ইন্টিজার পাওয়ার, এ টু দি পাওয়ার এম এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার, এটা এরই ইন্টিগ্রাল পাওয়ার হবে। এ টু দি পাওয়ার এম এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার সেটা এর ইন্টিগ্রাল পাওয়ার হবে। এই জিনিসটা ক্লিয়ার?
ওই জন্য এখান থেকে বলা যাবে যে এক্স বিলংস টু এইচ ইমপ্লাই করছে এক্স বিলংস টু জি, তারপরে এইচ ইজ এ সাবসেট অফ জি। এটা ক্লিয়ার, এইচ ইজ এ সাবসেট অফ জি হবে। এখন জি একটা সাইক্লিক গ্রুপ নিচ্ছি যার জেনারেটর হচ্ছে, আর জি এর অর্ডারটা ফাইনাইট অর্ডারের সাইক্লিক, জি এর অর্ডার এন নিচ্ছি। তাহলে নেক্সট থিওরেমে প্রমাণ করবো যে এ টু দি পাওয়ার এম এই জি এরই জেনারেটর হবে যদি এম আর এম প্রাইম টু ইচ আদার হয়, এদের জিসিডিটা যদি কি হয়, এক হয়। তো এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। জি হচ্ছে সাইক্লিক জেনারেটেড বাই এ অফ অর্ডার এন, আর এ টু দি পাওয়ার এমটা জি এর জেনারেটর হবে, এ টু দি পাওয়ার এমও জি এর জেনারেটর হবে if and only if GCD of mn equal to 1, that is if and only if m and n are prime to each other, ঠিক আছে। আচ্ছা নেক্সট থিওরেম লেখো। নেক্সট থিওরেম, let G be a cyclic group of order n generated by A, then a to the power m is also a generator of G if and only if m and n are prime to each other, তাহলে কি কি কন্ডিশন দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে এটা দেখে। অ্যাকচুয়ালি এর অর্ডার জি একটা সাইক্লিক যার অর্ডার এন বলেছে আর জি এর জেনারেটর এ বলেছে। এ টু দি পাওয়ার এম যদি জিটা মানে এ টু দি পাওয়ার এমটা যদি জি এর জেনারেটর হয় তাহলে প্রমাণ করবো যে এম আর এন প্রাইম টু ইচ আদার হবে। কনভার্সলি প্রমাণ করবো যে এন আর এম যদি প্রাইম টু ইচ আদার হয় তাহলে এ টু দি পাওয়ার এমটাও কি হবে, একটা এর জেনারেটর হবে। তাহলে ফার্স্ট পার্টে আমি ধরে নিব যে এম আর এন প্রাইম টু ইচ আদার, এটা ধরে নিব। ফার্স্ট পার্টে এম আর এন প্রাইম টু ইচ আদার ধরে প্রমাণ করব এ টু দি পাওয়ার এমটাও জি এর জেনারেটর হবে, ঠিক আছে। আচ্ছা প্রমাণটা ফার্স্ট পার্টটাতে প্রুফ let us first suppose that m and n are prime to each other, m আর n prime to each other যদি হয় তাহলে কি হবে, m এদের GCD 1 হবে। আচ্ছা আমি ধরছি লেট h ইকুয়াল টু a টু দি পাওয়ার m ধরছি, এখানে m আর n প্রাইম টু ইচ আদার ধরলাম। আর যদি আমি এটা ধরে নিই h সমান a টু দি পাওয়ার m, অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে হবে এখানে প্রমাণ করতে হবে যে m আর n প্রাইম টু ইচ আদার হলে a টু দি পাওয়ার m টাও g এর জেনারেটর হবে। আর এই সাইক্লিক গ্রুপ ধরলাম জেনারেটেড বাই a টু দি পাওয়ার m, আর যদি প্রমাণ করতে পারি h আর g সমান তাহলে g এর জেনারেটর কত হবে, a টু দি পাওয়ার m হবে। তাহলে টার্গেট রাখলাম এখানে h আর g সমান প্রমাণ করার টার্গেট রাখলাম। তাহলে এইভাবে প্রমাণ করবো যে প্রথমে প্রমাণ করবো যে এইচ ইজ এ সাবসেট অফ জি, তারপরে প্রমাণ করব জি যে সাবসেট অফ এইচ, তাহলে এইচ আর জি সমান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে দেখো যে আমি যেটা একটু আগে যেটা বললাম যে এক্স বিলংস টু যদি এইচ হয় তাহলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর লেখা যাবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম আর, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এস। তাহলে এ টু দি পাওয়ার এম এর মানে অ্যাকচুয়ালি জিতে এইচ এ কোন এলিমেন্টগুলো আছে, এইচ এ সব এলিমেন্টগুলো এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে আছে। আর এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার মানে এর ইন্টিগ্রাল পাওয়ার দাঁড়াচ্ছে আলটিমেটলি। তাহলে এটা ক্লিয়ার যে যেহেতু প্রত্যেকটা এই এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ারটা যেহেতু এর ইন্টিগ্রাল পাওয়ার, তাহলে এইচ এর সব এলিমেন্টগুলো এর ইন্টিগ্রাল পাওয়ার হওয়া মানে কার এলিমেন্ট হবে, জি। আমাদের দেওয়া আছে জি সাইক্লিক জেনারেটর বা এ, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে থাকবে। তাহলে এ টু দি পাওয়ার এম এর দেখো এইচ এর প্রত্যেকটা এলিমেন্ট এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আছে, আর এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার মানে এর ইন্টিগ্রাল পাওয়ার।
তাহলে এইচ এর প্রত্যেকটা এলিমেন্ট কার এলিমেন্ট হবে, এর ইন্টিগ্রাল পাওয়ার থাকলে কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি এটা, সিন্স মানে এইখান থেকে প্রমাণ করা যাবে, এটা আমি যেটা সাইডে দেখাচ্ছি, এক্স বিলংস টু যদি এইচ হয়, এক্স কে এইভাবে লেখা যাবে, এ টু দি পাওয়ার এস আকারে লেখা গেল, আর এ টু দি পাওয়ার এস আকারে লেখা গেল, যেহেতু জি সাইক্লিক জেনারেটেড বাই এ, তাহলে এর ইন্টিগ্রাল পাওয়ার সব সময় এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার জি এর এলিমেন্ট হবে, তাহলে এ টু দি পাওয়ার এসটা জি এর এলিমেন্ট, দ্যাট ইজ এক্স জি এর এলিমেন্ট। তাহলে এক্স বিলংস টু এইচ ইমপ্লাই করলো এক্স বিলংস টু জি, দেয়ারফর এক্স এইচ ইজ এ সাবসেট অফ জি। এই প্রমাণটা আমি দেখাচ্ছি না, এটা লজিক্যালি বলে দিচ্ছি। সিন্স এভরি ইন্টিগ্রাল পাওয়ার integral power of a to the power m is integral power of it a, therefore h is a subset of g। এইখান থেকে এটাকে আমি লজিক্যালি এভাবে লিখলাম। তাহলে এটা 1 নম্বর দিয়ে দাও যে h is a subset of g। নেক্সট প্রমাণ করব এম আর এন প্রাইম টু ইচ বলে আছে। নেক্সট প্রমাণ করবে যে জি ইজ এ সাবসেট অফ এইচ, জি এইচ এর সাবসেট, এই জিনিসটা প্রমাণ করব। মানে আপাতত এই রেজাল্টগুলো আমি পেয়েছি, জি জেনারেটেড বাই এ, আর জি এর অর্ডার হচ্ছে এন, আর এইচ ইজ সাইক্লিক জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, আর এইচ ইজ সাবসেট অফ জি। অলরেডি এটা প্রমাণ করলাম 1 নম্বর। আচ্ছা, জি সাবসেট অফ এইচ প্রমাণ করবো, ঠিক আছে? তাহলে লেট এক্স বিলংস টু জি, এক্স জি এর একটা এলিমেন্ট ধরলাম। তাহলে আচ্ছা লেট আমি ধরছি এখানে পি বিলংস টু জি। তাহলে জি এর যেহেতু জেনারেটর এ, তাহলে পি কে লিখতে পারবো এ টু দি পাওয়ার পি আকারে, পি কে লিখতে পারবো এ টু দি পাওয়ার ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পারবো। তাহলে পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর লেখা যাবে ফর সাম আর বিলংস টু জেড। ভালো করে দেখো রেজাল্টটা, রেজাল্টটা কি হচ্ছে যে পি বিলংস টু আমি ধরলাম জি, ঠিক আছে? তাহলে জি যেহেতু সাইক্লিক জেনারেটেড বাই এ, তাহলে জি এর যে কোনো এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লেখা যাবে, এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখলাম, এ টু দি পাওয়ার আর আকারে লিখলাম, পি সমান এ টু দি পাওয়ার আর। আচ্ছা, এখন এম আর এন যেহেতু প্রাইম টু ইচ আদার বলেছে, এখানে দেখো এম আর এন যেহেতু প্রাইম টু ইচ আদার, তাহলে প্রাইম টু ইচ আদার থিওরেমে আমরা প্রমাণ করছিলাম যে আরো দুটো ইন্টিজার এক্স আর ওয়াই পাওয়া যাবে, তার দ্যাট এম এক্স প্লাস এন ওয়াই সমান 1 হবে। এখানে লিখছি সিন্স এম অ্যান্ড এন আর প্রাইম টু ইচ আদার, comma দিয়ে there exist integers x and y such that mx plus ny equal to 1, mx plus ny equal to 1। আচ্ছা, এখন p সমান কত লেখা যাবে? p সমান আমরা পেয়েছি a টু দি পাওয়ার r, তাহলে p টু দি পাওয়ার 1 equal to a to the power r to the power 1, a to the power r to the power 1, that is equal to a to the power r to the power 1 এর মান লিখছি 1 সমান mx প্লাস ny, that is equal to এইগুলো এইভাবে আমি ইন্ডেক্স ল যদি অ্যাপ্লাই করি, তাহলে a to the power এটা কি হবে? a to the power r to the power mx, a to the power r to the power ny, তাহলে a to the power r to the power mx, a to the power r to the power ny, that is equal to a to the power কি লেখা যাবে? a to the power n, a to the power এখান থেকে ইন্ডেক্স ল সাজিয়ে লেখা যাবে a to the power m to the power rx। ইন্ডেক্স ল কি বলছে? এই দুটো গুণ হবে, তাহলে গুণ করে এটাই পাওয়া যাবে। তাহলে a to the power এখান থেকে আমি লিখতে পারবো a to the power n to the power ry, জাস্ট ইন্ডেক্স ল অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এ টু দি পাওয়ার এন এর অর্ডার কত পেয়েছি? এর অর্ডার হচ্ছে জি এর অর্ডারের সঙ্গে সমান, এর অর্ডার এন পেয়েছি, তাহলে এ টু দি পাওয়ার এনটাও আইডেন্টিটি এলিমেন্ট হবে, তাহলে আইডেন্টিটির পাওয়ার যে কোনো পাওয়ার আইডেন্টিটি হবে, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর এক্স ইন্টু ই টু দি পাওয়ার আর ওয়াই। আর এক্সটাকে কি ধরছি? আর জেড, দেখো আর হচ্ছে ইন্টিজার, এক্সও ইন্টিজার পেয়েছি এখানে, তাহলে আর এক্সটা ইন্টিজার হবে, দেয়ারফর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার টি, আর এটা আইডেন্টিটি থেকে গেল,
মানে এ টু দি পাওয়ার এম টু টি, যেখানে টি সমান হচ্ছে আর এক্স বিলংস টু জেড। তাহলে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার টি আর ই টু দি পাওয়ার আর ওয়াই মানে ই আইডেন্টিটির সঙ্গে এটা আবার কম্পোজিট করলে এইটাই থাকবে, ডাইরেক্ট আমি লিখে নিলাম। আচ্ছা তাহলে কি হলো দেখো তো, পি সমান এটা অ্যাকচুয়ালি, তাহলে পি ইকুয়াল টু এইভাবে লিখবে, পি ইকুয়াল টু পি টু দি পাওয়ার ওয়ান সমান এইভাবে আমি লিখলাম। পিটা কার এলিমেন্ট ধরেছিলাম শুরুতে, পিটা হচ্ছে জি এর এলিমেন্ট। আর এখন লক্ষ্য করে দেখো পি কে কিভাবে লেখা গেল, পি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য ইন্টিগ্রাল পাওয়ার অফ এ টু দি পাওয়ার এম। এইচ এর জেনারেটর কি, এইচ এর জেনারেটর এ টু দি পাওয়ার এম, মানে এ টু দি পাওয়ার এম এর যে কোনো ইন্টিগ্রাল পাওয়ার কার এলিমেন্ট হবে, তাহলে এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার টি, এটা এই এলিমেন্টটা পি এলিমেন্টটাকে এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আগে লেখা গেল, দেয়ারফর পি বিলংস টু এইচ হয়ে গেল। তাহলে পি বিলংস টু জি ইমপ্লাই করছে পি বিলংস টু এইচ, তাহলে জি ইজ এ সাবসেট অফ এইচ, দেয়ারফর জি ইজ এ সাবসেট অফ এইচ। এটা 2 নম্বর দাও। ফ্রম 1 and 2 এগুলো লিখে নেওয়ার পরে লেখো, ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 এইচ ইকুয়াল টু জি, আর এইচ ইকুয়াল টু জি যদি হয়, মানে জি ইকুয়াল টু এইচ পেলাম, জি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। দেয়ারফর এ টু দি পাওয়ার এম এর এই জি এর জেনারেটর এ টু দি পাওয়ার এম হবে, দেয়ারফর এ টু দি পাওয়ার এম ইজ জেনারেটর অফ জি। তাহলে ফার্স্ট পার্টে যেটা ধরলাম, ফার্স্ট পার্টে কি ধরেছি, ফার্স্ট পার্টে ধরেছি যে এম আর এন প্রাইম টু ইচ আদার ধরেছি, দিয়ে প্রমাণ করলাম যে এ টু দি পাওয়ার এমটা জি এর জেনারেটর হলো। এখন কনভার্স পার্টটা প্রমাণ করবো যে এ টু দি পাওয়ার এমটা ধরে নিব জি এর জেনারেটর, দিয়ে প্রমাণ করব এম আর এন প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, কনভার্সলি সাপোজ দ্যাট, conversely suppose that a to the power conversely suppose that a to the power m is generator of g। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, আমাদেরকে প্রমাণ করতে হবে এম আর এন প্রাইম টু ইচ আদার, মানে জিসিডি অফ এম এন এটা 1 প্রমাণ করতে হবে। কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করছি, যে ধরে নিচ্ছি যে এরা প্রাইম টু ইচ আদার নয়, তাহলে প্রাইম টু ইচ আদার যদি না হয় তাহলে এদের জিসিডি 1 থেকে বড় হবে। তাহলে আমি এইরকম ধরবো জিসিডি অফ এম এন সমান ডি গ্রেটার দ্যান 1 হবে। যদি প্রাইম টু ইচ আদার না হয় তাহলে জিসিডিটা 1 থেকে বড় হবে। আচ্ছা, let it possible জিসিডি মানে যে আমরা দেখাতে চাইছি যে এম আর এন এর জিসিডি 1, কিন্তু 1 থেকে বড় ধরছি, প্রাইম টু ইচ আদার ধরছি না, কি 1 থেকে বড় হলে সেই ভ্যালুটা ডি ধরলাম জিসিডিটা। তাহলে জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ডি গ্রেটার দ্যান 1 ধরছি। আচ্ছা, আর জিসিডি এই রেজাল্টটা অ্যাপ্লাই করবো যে জিসিডি অফ এম এন যদি ডি হয় তাহলে ডি ডিভাইড করবে এম কে, ডি ডিভাইড করবে এন কে, মানে এম বাই ডি এটা একটা ইন্টিজার হবে, এন বাই ডিও একটা ইন্টিজার হবে, যারা প্রাইম টু ইচ আদার হয় অ্যাকচুয়ালি। তাহলে এইটা একটা ইন্টিজার, এইটা একটা ইন্টিজার। আচ্ছা, এখন এ টু দি পাওয়ার এই পাওয়ারটা দেখো, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন বাই ডি, এন বাই ডি কিন্তু ইন্টিজার পেয়ে গেছে। ঠিক আছে, এন বাই ডি, আচ্ছা এখানে লিখছি তাহলে একটু, therefore m by d and n by d are integers, actually prime to each other হয়, এটা লিখছি না, আর integers। তাহলে a to the power m to the power n by d equal to a to the power m a to the power n to the power n by d লেখা যাবে। ইন্ডেক্স ল অনুযায়ী কি হবে, এই পাওয়ারটা গুণ হবে, আর এই পাওয়ারটা গুণ হলে একই ভ্যালু থাকছে, ইন্ডেক্স ল অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এর পাওয়ার কত হবে, এ দেখো জি এর জেনারেটর শুরুতে বলে দেওয়া আছে, জি এর জেনারেটর এ, তাহলে এ এর অর্ডার আর জি এর অর্ডার সেম, এ টু দি পাওয়ার এন সমান জি এর অর্ডার যেহেতু এন বলেছে, এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি, তাহলে ই টু দি পাওয়ার দিস এটা সমান তাহলে কত হলো, আইডেন্টিটি এলিমেন্ট হলো। এখন আমরা কি ধরেছি, এই পার্টটাতে কি ধরেছি,
যে এ টু দি পাওয়ার এমটা জি এর জেনারেটর ধরছি, ভালো করে লক্ষ্য করে দেখো, এ টু দি পাওয়ার এমটা জি এর জেনারেটর, তাহলে জি এর অর্ডার আর এ টু দি পাওয়ার এম এর অর্ডার এই দুটো সেম হবে। জি এর অর্ডার বলে দেওয়া আছে স্টেটমেন্টে এন, তাহলে এ টু দি পাওয়ার এম এর অর্ডারও এন হবে। আর অর্ডারের ডেফিনেশন বলছে যে এ টু দি পাওয়ার এম, এটা যেহেতু অর্ডার এন, তাহলে এন হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, সাজ দ্যাট এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি, এন থেকে কোনো ছোট ইন্টিজার পাওয়া যাবে না। এখন লক্ষ্য করে দেখো, এন বাই ডি আমরা অলরেডি এটা পেয়েছি, এটা একটা ইন্টিজার আর এনটাও একটা ইন্টিজার, তাহলে কোনটা ছোট? এটা অবশ্যই ডি, যেহেতু এক থেকে বড় আছে তাহলে এই ইন্টিজারটা ছোট হবে, তাহলে দিস লেস দেন দিস পাচ্ছি। রেজাল্টটা কি দাঁড়ালো দেখো, এখানে এখানে বলা হচ্ছে যে এ এন মানে এন থেকে কোনো ছোট পজিটিভ ইন্টিজার থাকবে না, সাজ দ্যাট এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি। এখানে কিন্তু পাওয়া গেল দেখো এন বাই ডি কার থেকে ছোট, এন বাই ডি হচ্ছে এন থেকে ছোট, তাহলে এন থেকে ছোট একটা ইন্টিজার পাওয়া গেল, সাজ দ্যাট এ টু দি পাওয়ার দিস ইকুয়াল টু আইডেন্টিটি। এটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট, কন্ট্রাডিক্ট করছে কাকে? এ টু দি পাওয়ার এম এর অর্ডারকে কন্ট্রাডিক্ট করছে। এই যে এ টু দি পাওয়ার এম এর অর্ডার হওয়া উচিত অ্যাকচুয়ালি এখান থেকে এন, তাহলে এই রেজাল্টটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট। আর এই কন্ট্রাডিকশনটা আসলে কেন? এম আর এন প্রাইম টু ইচ আদার ধরিনি বলে, তাহলে এরা প্রাইম টু ইচ আদার হবে। এখানে লেখো এ কন্ট্রাডিকশন, এ কন্ট্রাডিকশন কাকে কন্ট্রাডিক্ট করলো এটা আমি ভালো করে বলে দিলাম। দেয়ারফর জিসিডি অফ এম কমা এন, এটা ডি থেকে বড়, ডি এর মান যেটা এটা ডি ধরেছিলাম, এক থেকে বড় হবে না, এটা অ্যাকচুয়ালি 1 হবে। আর এম আর এন তাহলে প্রাইম টু ইচ আদার হবে, দেয়ারফর এম অ্যান্ড এন আর প্রাইম টু ইচ আদার। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি প্রমাণ করলাম এখানে, যে জি যদি সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ, আর জি এর অর্ডার যদি এন হয়, জি এর অর্ডার যদি এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এম, জি এর জেনারেটর কি নাম হয়েছিল? জি এর জেনারেটর হচ্ছে এ, তাহলে এ টু দি পাওয়ার এম এই যে এর পাওয়ারটা, এইটাকে যদি কি হতে হয়? জি এর জেনারেটর হতে হয়, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে এম আর এন কি হবে? প্রাইম টু ইচ আদার হতে হবে। আচ্ছা ঠিক আছে, থাক আজকে।